সাক্ষী ছাড়াও কেউ যদি মুখে 3বার তালাক বলে তার স্ত্রীর কথা চিন্তা করে, মানে নিয়ত করে, তাহলেই আসলে তালাক হয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে স্বামীর কথায় তালাক হয়, স্ত্রীর কথায় তো হয় না। কিন্তু 2বার তালাক দেওয়ার পরে হয় তোমরা ভালোভাবে থাকো, নয়তো সুন্দরভাবে মানে আলাদা হয়ে যাও। যদি আবার তালাক দাও তাহলে তাদের মধ্যে আর বিবাহটা এটা কোনো বৈধ কাজ না। মানে কেউ যদি বিয়ে না করে, এটা তো তাকে শরীয়ত জোর করবে না যে তুমি বিয়ে করো। ইসলামের কনটেক্সটে ভাইয়া ফ্যামিলি প্ল্যানিংটা কি? আমার যদি 6টা সন্তান হয়, 8টা সন্তান হয়, 10টা সন্তান হয়, তাহলে মানে না খেয়ে থাকবে এই ভয় আমি কম নেব, এরকম এটা ঠিক না। ভাগ্যকে নিজের ইয়াতে নিয়ন্ত্রণ করতে চাওয়া এটা উচিত না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের জিনাত। তোরা বাচ্চা না নিলে না নেবে, কিন্তু একটাকে রেখে যাস না, ওর জন্য দুনিয়াটা কঠিন হয়ে যাবে। সম্পদশালী মুসলমানদের উপর যাকাত ফরজ। সো ওনার এখন জাকাতের হিসাবটা কিভাবে হবে একজন নতুন নারী উদ্যোক্তার? 40 ভাগের 1 ভাগ আপনার জাকাত হিসাবে করতে হয় না। ভিক্ষা কিন্তু ইসলামে খুবই নিন্দনীয় একটা কাজ। কিন্তু তারপরও সেটা কি সে এই জন্য করে যে আমি আজকে দেই? এটা তো ইনভেস্টমেন্ট না, মানে একদম ফিজিক্যাল ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে ডিভাইন ইনভেস্টমেন্ট। আমি দিচ্ছি, আল্লাহ আমাকে হয় বাড়ায় দিবেন, আর নয় আমার জন্য জমায় রাখবেন। আরেকটা উপায় আছে, হয়তো আমার পথ থেকে কোনো একটা বিপদকে সরাই দিবেন। আপনি সিগনালে 1-5 টাকা দিয়ে দেখেন কি হয়। নারীরা যে তার শেষ স্বামীর সাথে থাকবে। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই পডকাস্ট। ইচ অ্যান্ড এভরি এপিসোডে এত মানুষ দেখে যে আমি সত্যি খুবই ওভারওয়েলমড। বাট একটা জিনিস অ্যানালিটিক্সে দেখলাম যে মোস্ট অফ যারা আমাদের পডকাস্টগুলো দেখে তার মধ্যে 90 to 95% আমাদের সাবস্ক্রাইব না করেই বাট রেগুলারলি আমাদের পডকাস্ট দেখে। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করি, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ডু সাবস্ক্রাইব, কারণ অনেক ডিফারেন্স মেক করে। আমি অনেক এনকারেজড ফিল করি আরও ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো গেস্ট আনার জন্য। সো একটু যদি সাবস্ক্রাইব করা হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, ইট উইল রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু দি আদার সাইড। আপনার সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনি হচ্ছেন ওমর ফারুক ফেরদৌস, কোরআনে হাফেজ, একজন আলেম, লেখক এবং গণমাধ্যম কর্মী। আর আমার আরেকজন গেস্ট হচ্ছে মার্দিয়া মমতাজ আপু। আপনাকে আপাতত সবাই চিনে, এতক্ষণে চিনে ফেলছে সবাই, আর আগের থেকেই চিনতো। সিভিল ইঞ্জিনিয়ার আর একজন লেকচারার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। আচ্ছা, আজকে কিন্তু আমরা খুবই সিম্পল কিছু আলোচনা করব। মোস্টলি যারা ইসলামের কিছু জিনিস আমরা সবাই জানতে চাই, যেন আমরা নিয়মটা ঠিক করে ফলো করতে পারি, এই টাইপের কিছু প্রশ্ন এবং কিছু কোয়েশ্চেন আমি আমার অডিয়েন্সকে করেছি অনলাইনে। তারা নিজেদের পার্সোনাল লাইফে হয়তো অনেক ডিসিশন নিতে সমস্যা হয়, অনেক সময় বুঝে না কী করবে। সো জাস্ট ওনাদের ডিসিশন নেওয়াটা সহজ করে দেওয়া, একটু বোঝাটা ইজি করে দেওয়া, দ্যাটস ইট। এমন কিছুই না, কোনো প্রশ্নই আমার না, সবই অডিয়েন্সদের। আর জাস্ট কিছু কনফিউশন যেন আমরা ইসলামটাকে আর একটু সহজভাবে বুঝতে পারি, কারণ আমরা সবাই জানি ইসলাম খুবই সহজ, কিন্তু কেন জানি একটু কঠিন করে মাঝে মাঝে আমাদের মনে হয়। ভাইয়া, জাকাতে শুরু করতে আমি জানি সবাই জানে, তো আপনি একটু বলে দেন জাকাত অ্যাবসলিউটলি অব্লিগেটরি ম্যান্ডেটরি কাদের কাছে? কাদের কাছে মানে কাদের মত? তারা মাস্ট, কাদের জন্য জাকাত? যারা সম্পদশালী, ইসলামের দৃষ্টিতে যারা সম্পদশালী তারাই জাকাত দিবে। মানে সম্পদশালী মুসলমানদের উপর জাকাত ফরজ। তো ইসলাম সম্পদশালীর একটা সংজ্ঞা দেয়, যে যেই সংজ্ঞার ভিত্তিতে নির্ধারণ করে যে কে সম্পদশালী হবে। তো সেখানে একটা সংজ্ঞা হলো যে 7 ভরি স্বর্ণের সমমূল্য এই পরিমাণ নগদ অর্থ যার কাছে থাকবে, স্বর্ণ যার কাছে থাকবে, রৌপ্য যার কাছে থাকবে, অথবা ব্যবসা পণ্য যার কাছে থাকবে, তার উপর জাকাত ফরজ। ধরেন ওই মানুষটার উপরে যদি ঋণ থাকে, সেটাতে ঋণ থাকে বলতে সে যদি অন্যের কাছে পায়, নাকি সে নিজে অন্যকে দিচ্ছে? সে দিয়েছে, সে নিয়েছে টাকা, তো সে নিয়েছে যেটা, সেটা মানে বিয়োগ করে দেখতে হবে যে সে জাকাত যোগ্য সম্পদের মালিক কিনা, নেসাবের মালিক কিনা। আচ্ছা, তাহলে ধরে আর আরেকটা বিষয় হলো যে নেসাব শুধু মালিক হলে সাথে সাথে জাকাত ওয়াজিব হয় না। কেউ যদি জাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং 1 বছর ধরে লাগাতার মালিক থাকে, তখন তার উপর জাকাত ওয়াজিব হয়। প্রথম 1 বছরটা পার হলে পরে জাকাত 1 বছর, হ্যাঁ। যদি ধরেন আজকে আমি জাকাত যোগ্য সম্পদের মালিক হলাম, যে আজকে আমি 8 ভরি স্বর্ণের মালিক যদি হই, তাহলে আগামী চন্দ্র বছর, মানে আজকে যদি আপনার 18 রমজান হয়,
তাহলে আগামী 18 রমজানে আমার উপর জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। তো আগামী 18 রমজানে আমি দেখব যে 1 বছর ধরে আমার কাছে 9 ভরি স্বর্ণ 8 ভরি স্বর্ণ ছিল, তার মানে জাকাতযোগ্য সম্পদ ছিল। তো তখন আমি দেখব আমার সমুদয় সম্পদের হিসাব নিব আমি, যে আমার সমুদয় নগদ সম্পদ কত, মানে জাকাতযোগ্য সম্পদ যেগুলো, যেমন নগদ অর্থ, আপনার হলো স্বর্ণ, রৌপ্য। তো এই পুরা সম্পদের হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনার জাকাত হিসাবে করতে হয়। সম্পদ বলতে এক্সট্রা যা কিছু একজন মানুষের আছে না, এক্সট্রা যা কিছু সব কিছু না, নগদ অর্থ বলতে বা মূলত জাকাত আসে হলো মালে নামের উপরে। মালে নামে বলা হয় যে বর্ধনশীল সম্পদ। তো বর্ধনশীল সম্পদ জিনিসটা কি? আমরা বলি যে বর্ধনশীল সম্পদ হলো যেটা বাড়ে, মানে যেটা বাড়ছে। তো সেটা আমরা ধরি, আমরা এটাকে ব্যাখ্যা করি এইভাবে যে আপনার হলো স্বর্ণ, রৌপ্য, মানে যেগুলো নগদ, মানে যেগুলো দিয়ে মানুষ ব্যবসা করে, নগদ অর্থ, মানে এগুলো যদি এখন বর্ধনশীল না হয় তবুও বর্ধনশীল হওয়ার সম্ভাবনাময়। আমি চাইলে এই টাকা দিয়ে আমি বিনিয়োগ করতে পারি, এই টাকা আরও টাকা বৃদ্ধি করতে পারে। এবং একইভাবে ব্যবসা পণ্য, মানে কেউ যদি ব্যবসায়ী হয় তার টোটাল যে ব্যবসা পণ্য আছে সেটা হিসাব করতে হবে, যে আমার কাছে আমি যে মানে ব্যবসা করতেছি এখানে আমার কাছে যে পুঁজি কত আছে, ব্যবসা পণ্য কত আছে, সেটা হিসাব করে তারপর 40 ভাগে 1 ভাগ তার জাকাত আসবে, এই আর কি। আচ্ছা, ধর অনেকে এটা সোসাইটিতে শুনি, যখন কোনো খুবই সম্পদশালী বিত্তবান কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি জাকাত ঠিক মতো দাও, তখন অনেকে বলে হিসাব করে জাকাত দাও কিনা, যেটা আপনি বললেন যে হিসাব তো আছে একটা। তখন তারা উত্তরে বলে না, হিসাব করি না, বাট যা দিয়ে এটা জাকাত যা না আসবে তার থেকে অনেক বেশি হয়। আচ্ছা, এটা কিন্তু আপনারা হয়তো শুনে যে না আমরা যা দিই সারা বছরে দিতেই থাকি সবই তো জাকাতই হয়, সো আর হিসাব করা লাগে না। সো এটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? না, এটা কোনোভাবেই ঠিক না, কারণ আপনার তো প্রথম হিসাব করতে হবে, কারণ আল্লাহ তাআলা একটা নির্ধারিত নিয়মে জাকাতটা ফরজ করছেন, নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে সেটা হিসাব করতে হবে। তো এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ, এবং কেউ যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না কিন্তু আরও বেশি পড়ি, মানে সে ওই যে ভোর রাত্রে 40 রাকাত পড়ে, এই ধরনের আর কি। আগে ছিল না এরকম যে বলে যে আমরা 200 রাকাত প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি। তো এইভাবে আসলে শরীয়ত প্রতিপালন করা হয় না। শরীয়ত প্রতিপালন করার জন্য শরীয়ত যেভাবে দিয়েছে, মানে আল্লাহ তাআলা যেভাবে বিধানটা দিয়েছেন সেভাবে নেওয়াটা তো জরুরি। বুঝতে পেরেছি। মানে যেভাবে ফরজ করা হয়েছে, এখন কেউ যদি বেশি অনেক সদকা করতে পারে সেটা জাকাত হয় না। জাকাত হওয়ার জন্য তার প্রপারলি হিসাব করতে হবে, হিসাব করে তারপরে সে এটা ভাগে ভাগে দিতে পারে। যেমন আমি যদি আজকে 18 রমজানে আমি হিসাব করি যে আমার জাকাত এত টাকা আসছে, আমি আগামী বছর ধরে ভাগে ভাগে দিতে পারি, প্রত্যেক মাসে 5,000 করে 10,000 করে দিয়ে দিলে হয়। কিন্তু আমাকে প্রপারলি হিসাব করতে হবে এবং বুঝতে হবে এটা জাকাত, এটা নিয়ত করতে হবে। জাকাত হওয়ার জন্য কোনো একটা সম্পদ আমি দিচ্ছি, এটা জাকাত হওয়ার জন্য নিয়তটাও জরুরি। আচ্ছা, এখন ধরেন ঘরে ঘরে আমাদের কিন্তু নারীরাও ব্যবসা করছে, অনলাইনে বিজনেস করছি, প্রায় আমরা নিজেরাও ইনকাম করি। সো এখন ধরেন হাজব্যান্ডও ব্যবসা করে, এখন তার ওয়াইফও বাসায় ব্যবসা করছে আর কি ধরেন। সো ওনার এখন জাকাতের হিসাবটা কিভাবে হবে একজন নতুন নারী উদ্যোক্তার? একজন নারী উদ্যোক্তা যদি ধরেন আজকে তিনি ভাবলেন যে তিনি জাকাত দিবেন, তার উপরে ফরজ হবে না? হবে তো। হ্যাঁ, তার উপরে ফরজ হবে, নারী পুরুষ সবার উপরে জাকাত ফরজ হয়। তখন তিনি হিসাব করবেন যে তার নগদ টাকা কত আছে। প্রথম হিসাব করবেন যে তার স্বর্ণ কত আছে, কয় ভরি আছে, নগদ টাকা কত, কি পরিমাণ আছে। এরপরে তার ব্যবসা পণ্য আছে কিনা। ব্যবসা পণ্য বলতে কেউ যদি আপনার চাল ডালের ব্যবসা করে তাহলে দেখতে হবে তার গুদামে কত কেজি চাল আছে। অথবা কেউ যদি আপনার ধরেন অন্য যা কিছু আছে, ধরেন কেউ যদি বিউটি আপনার প্রোডাক্টের ব্যবসা করে, সেও দেখবে যে আমার কাছে কত টাকার বিউটি প্রোডাক্ট মজুদ আছে। তো যত টাকার বিউটি প্রোডাক্ট মজুদ আছে তত টাকা মানে সেটা হিসাব করবে, এবং কতটা স্বর্ণ আছে সেটা হিসাব করবে, নগদ অর্থ কত আছে সেটা হিসাব করবে। টোটালটা মিলে যত হয় এর 40 ভাগের 1 ভাগ হলো সে জাকাত দিবে। 1 বছর যদি সেটা তার কাছে থাকে, 1 বছর যদি না 1 বছর থাকাটা এটা কোনো জরুরি কিছু না। 1 বছর থাকাটা হলো জাকাত দেওয়ার যোগ্য হওয়ার জন্য, মানে জাকাত তার উপর ফরজ হওয়ার জন্য। মানে কেউ যদি আপনার আজকের দিনে কেউ যদি সম্পদশালী গণ্য হবে কিনা এটা বোঝার জন্য 1 বছর হইতে হবে। যেমন আজকে কেউ 8 ভরি স্বর্ণের মালিক হলো হঠাৎ করে,
তার মোহরানা পাইলো বা যে কোনোভাবে, তো আজকেই তার উপর জাকাত ওয়াজিব হবে এরকম না। মানে আজকে সে 8 ভরি স্বর্ণ হাতে পাইছে, এটার উপরে যখন 1 বছর হবে, মানে তার মালিকানায় এই সম্পদটা 1 বছর যখন হবে, তখন তার উপর জাকাতটা ফরজ হবে। মানে জাকাত ফরজ হওয়ার জন্য এই যে 1 বছর ঘোরাটা শর্ত, মানে সে 1 বছর ধরে সম্পদের মালিক, এটা শর্ত। কিন্তু যখন সে হিসাব করবে, তখন হিসাব করবে তার সমুদয় সম্পদ, মানে তখন আর 1 বছর ধরে আমি কিসের মালিক এরকম না, বরং আমার মালিকানার সমুদয় সম্পদের হিসাব করতে হবে তখন। তার মানে হচ্ছে কেউ ধরেন আজকে বিজনেস শুরু করলো, ধরেন আজকে সে মোহরানা পাইলো, ধরেন 10 ভরি পাইলো, অথবা অন্য কোনোভাবে তার কাছে 5 লাখ টাকা আসলো, তাহলে সে আজকেই জাকাত দিতে হবে না। এটা তার কাছে আবার এই 1 বছরের মধ্যে যদি এই টাকাটা খরচ হয়ে যায়, তাহলে তো জাকাত হবে না। তাহলে এটা তার কাছে ইনট্যাক্ট 1 বছর থাকতে হবে। এইটা না শুধু, মানে এই পরিমাণ at least হ্যাঁ at least আপনার এই হলো পরিমাণ থাকতে হবে। এই যে 7 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের যে পরিমাণটা আছে, at least এই পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হবে 1 বছর ধরে, তাহলে সে সম্পদশালী গণ্য হবে। সম্পদশালী যখন গণ্য হবে, তখন 1 বছর পরে সে হিসাব করতে হবে যে আমার সমুদয় সম্পদ কত আছে। জি, সে ওই 10 ভরির উপর দিবে, শুধু এই 7 ভরির না জাকাত দিবে তখন না। তার কাছে যত সম্পদ থাকবে, যেমন সে যদি 18 রমজানে 7.5 ভরি স্বর্ণের বেশির মালিক হয়, তাহলে আগামী 18 রমজানে সে হিসাব করবে যে সে যদি 10 রমজানেও কিছু মালিক হয়ে থাকে, সেটাও জাকাতের হিসাবের মধ্যে আসবে। মানে এভাবে আর কি। আচ্ছা, মানে যখন সে জাকাতটা দিবে, তখন সে জাকাত দিবে তার সমুদয় সম্পদ অনুযায়ী। আর জাকাত ফরজ হওয়ার জন্য যে নির্ধারিত পরিমাণ আছে, থাকতে হবে, ওই নেসাব পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর ধরে থাকতে হবে। 1 বছর ধরে থাকলে সে মানে সম্পদশালী গণ্য হবে ইসলামের দৃষ্টিতে। তো ভাই, সম্পদ বলতে যদি কারো 5-6টা অ্যাপার্টমেন্ট, 6-7টা গাড়ি, এক একটার দাম 3-4-5 কোটি টাকা, ওগুলাও ধরবে না? না, ওগুলা ইসলামের দৃষ্টিতে, গাড়ি তো আমরা ইউজ করি একটা, যদি আমার থাকে 6টা, তো বাকিগুলো তো সম্পদ। হ্যাঁ ঠিক আছে, যদি এগুলো বাণিজ্যিক ইয়াতে ব্যবহার হয়, যদি এরকম হয় যে সে সেগুলো আপনার ব্যবসার জন্য কিনছে, সেগুলো বিক্রি করবে, এরকম যদি হয়, তাহলে এটা জাকাতযোগ্য হবে। কিন্তু যদি এটা তার মানে ব্যবহারের থাকে, তাহলে এটা জাকাতযোগ্য হয় না। মানে বাড়ি সে ভাড়া দিয়ে রাখছে, এটা জাকাতযোগ্য না। কিন্তু কেউ যদি বাড়ি কিনে বাড়িটা আবার বিক্রি করবে এরকম, তাহলে সেটা জাকাতযোগ্য হয়, সেটা ব্যবসার পণ্য হয়। জমির ক্ষেত্রেও সেম, কেউ যদি জমির ব্যবসা করার জন্য কিনে থাকে, তাহলে ওই জমিটা জাকাতযোগ্য হবে। কিন্তু কেউ যদি নিজের জন্য কিনছে, ওই স্থাবর সম্পত্তি, ওইটা জাকাতযোগ্য না। আচ্ছা, একটা জাস্ট কিউরিয়াস মাইন্ড কোয়েশ্চেন, যেটা একটু মানে আমাদের মডার্ন ডে দুনিয়াদারির সাথে রিলেটেড। ধরেন এই যে আমরা আজকালকার যুগে ধরেন ঘড়ি কিনে, যে এক একটা ঘড়ির দাম কিন্তু ভাইয়া মানে শুরুই হয় 50 লাখ থেকে, 50 লাখ 60 লাখ। হ্যাঁ, তো কেউ যদি একটা ঘড়ি কিনে, রোলেক্স বা একটা দামি ঘড়ি কিনে, তো এটা 50 লাখ দিয়ে কেনার পর কিন্তু ধীরে ধীরে করে দাম বেড়ে এটা হয়ে যায় 1 কোটি সামথিং। অ্যাকচুয়ালি হয়, দোকানে পাওয়া যায় না, এবং এটা বেচা কেনা হয় প্রাইভেটে। সো এই জিনিসটা কি জাকাতের আন্ডার? ধরেন এটা স্বর্ণ না, কিন্তু ভ্যালু কিন্তু স্বর্ণেরই মতন। সেটা ঠিক আছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এই সমস্ত জিনিসের জাকাত হয় না। শরীয়তের দৃষ্টিতে আপনার ওই জিনিসটাই জাকাত। আমি যে প্রথমে বললাম যে মালে না, আমি বর্ধনশীল সম্পদ। তো বর্ধনশীল সম্পদ হলো যেটা বিনিয়োগযোগ্য সম্পদ, যেটা বাড়ার সম্ভাবনা আছে, যেটার মধ্যে ঘড়ির দাম তো বাড়ে ভাইয়া কেনার সাথে সাথে। না, এটা কি আবার বিজনেস করে? হ্যাঁ, যে ঘড়ি বিজনেস করে সে তার জাকাত হবে। কিন্তু যে লাক্সারি, আমাদের তো শুধু ঘড়ি না, অনেক কিছু থাকে না লাক্সারি। হ্যাঁ, আমি একটা বড় একটা ঝাড়বাতি কিনেছি, আমি একটা ফার্নিচার কিনেছি অনেক দামি, সেটার উপর জাকাত হবে না। আচ্ছা, আমি তখন মনে হয় কি আপু, যে ধরেন আমি যে 50 লাখ টাকার একটা লাক্সারি জিনিস কিনলাম, এই 50 লাখ টাকাতে আরেকজন মানুষের পুরা 14 গোষ্ঠী এটাতে সেটেল, সব কিছু ওদের হয়ে যাবে, চিকিৎসা, তখন কি আল্লাহ আমাকে গুনাহ দিবে না? না, অপচয় করাটা তো গুনাহ। এটা একটা অপচয়ের আন্ডারে পড়ে। কারণ আমি নিজেও যদি দামি জিনিস কিনি, হঠাৎ করে মনে হলো এই টাকা দিয়ে তো এই মানুষটার এটা হয়ে যাবে, তখন আবার একটু কেমন জানি লাগে। সো এটা এখানে না আমার মনে হয় একটা বিবেক চলে আসে এটার মাঝখানে। এখানে হ্যাঁ, এখানে একটা ম্যান্ডেটরি একটা জায়গা আছে, যে আপনি একটা কেউ যদি জাকাত দেয়, এরপরে তার যে সম্পদ, সেটা দিয়ে সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করুক, করতে পারে, তাই করতে পারে। রাইট। ইসলাম কিন্তু সেখানে তাকে কোনো কিছু চাপিয়ে দিবে না। হ্যাঁ, আপনার যখন মনে হবে আপনি কাউকে দান করতে পারবেন, কিন্তু আপনার মাথায় থাকবে যে আমি তো ম্যান্ডেটরিটা দিয়ে দিয়েছি। আবার জাকাতের কিন্তু আবার হকদারদেরও একটা ক্লাসিফিকেশন আছে। জাকাতের পয়সা যাকে তাকে দেওয়া যায় না, 8 ধরনের মানুষকে দেওয়া যায়, এবং আপনাকে এটা বুঝে শুনে খবর নিয়ে তারপর দিতে হবে। জাকাতের পয়সা ওই রাস্তা দ্বারা বিলাইলাম,
এটা করলে হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওইটা একটা আলাদা রিচুয়াল, ইসলামের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল। ওইটাকে আলাদা করে ফেলার পরে কেউ যদি তার নিজের সৎ পয়সায় বড়লোকি দেখায়, সেটা কিন্তু ইসলাম এসে তাকে আর বাধা দিচ্ছে না, তাই না? এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম। কিন্তু আমার মনে হয় এটা সুন্দর। অনেকে কেউ যদি লাক্সারি জিনিসের পিছিয়ে খরচ করে, অনেকে আছে না, অনেকে এটাকে একটু জাজ করে বা অন্যভাবে দেখে। বাট আসলে যদি কেউ তার দায়িত্বের টাকাটা, যেটা আল্লাহ আমাদেরকে বলছে, সেটা দেওয়ার পর তো আসলে আমি ফ্রি টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আলহামদুলিল্লাহ, এটাই বিউটি অফ ইসলাম। কিন্তু আবার আপনি ধরেন, আপনি কি করলেন যে আমি হচ্ছে টাকা উড়াবো, হ্যাঁ, যে অনেকগুলো টাকা নিয়ে আমি ছাদে গিয়ে ইচ্ছা মতো উড়াই দিচ্ছি, পাখি নিয়ে যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, এটা আবার অপচয়। গুনাহ তো হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি যখন আপনার নিজের জন্য একটা জিনিস ব্যবহার করছেন, সেটা কিন্তু অপচয় না। আল্লাহ আপনাকে সেটা করতে বলেছেন, সেটার অনুমতিও আছে। কখনো কখনো ক্ষেত্রে সেটার জন্য বলাও হয়েছে যে কারো সামর্থ্য আছে কিন্তু সে ইচ্ছা করে খুবই ছিঁড়া জামা কাপড় পরবে, এটা দরকার নেই। তাকে তার সামর্থ্য অনুযায়ী সে স্মার্ট, সুন্দর করে থাকতে পারবে, থাকতে হবে। নাইস। না, সুন্দর করে থাকা আর 50 লাখ টাকার ঘড়ি কিন্তু এক জিনিস না। মানে আপনি দুইটাকে না, কারো যদি বোধহয় বৈধ ইনকাম থাকে এবং সে জাকাত দিয়ে দেয়, তারপর সে 50 লাখ টাকার ঘড়ি কিনলে ইসলাম কি তাকে কিছু চাপায় দেয়? 50 লাখ টাকার ঘড়িটা সব ক্ষেত্রে মানে এটা আসলে না সৌন্দর্যের মধ্যে পড়ে, না কোনো তার একটা প্রয়োজনের মধ্যে পড়ে, তাই না? তো 50 লাখ টাকার ঘড়ি আসলে মানে এগুলো হলো অপব্যয়ের মধ্যেই পড়ে। মানে এটা তো অস্বাভাবিক। মানে আপনি যেটা বলতেছেন ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কুলমান হাররামা জিনাতাল্লাহিল্লাতি আখরাজা লিইবাদি, কোরআনে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দাদের জন্য সৌন্দর্যকে মানে আমি তো হারাম করে নই নাই, কেন এটাকে হারাম মানে করা হচ্ছে? কুলমান হাররামা জিনাতাল্লাহিল্লাতি আখরাজা লিইবাদি ওয়া তাইয়্যিবাতি মিনার রিজক, মানে পবিত্র রিজিক, জিনাত মানে সৌন্দর্য, এটা কে হারাম করলো? মানে আপনার তোমরা ভালো জিনিস চাইলে খাও, এরকম আর কি। কিন্তু এটার মানে এই না যে আপনি হলো 50 লাখ টাকার ঘড়ি, এটা আসলে একটু অন্য না। এটা তো আমার মনে হয় আপু একটু সিম্বলিক বলেছেন। যেমন ধর কোনো মেয়ে যদি জাকাত দেয় এবং সে গয়না জমাচ্ছে, এটাতে তো টেকনিক্যালি কোনো অসুবিধা নাই না। যদি হ্যাঁ, এটা ঠিক আছে যে কারো কাছে নগদ অর্থ আছে, ঠিক আছে, তো নগদ অর্থ তো আসলে এটা কোনো ফেলনা জিনিস না, কারণ এরপরে তার সন্তান এটার মালিক হবে এবং তার ব্যবসার পুঁজি হিসাবে এটা একটা কাজের জিনিস। কিন্তু 50 লাখ টাকার ঘড়ি কিন্তু কোনো মানে কাজের জিনিস না, একটা বেহুদা জিনিস। এই বেহুদা জিনিস কিনে মানুষ ভরায় ফেলতেছে। না, এটা কিন্তু স্ক্র্যাপ ভ্যালু আছে, তাই না? যে মানুষ এটাকে আবার বিক্রি করতে পারে। হ্যাঁ, দাম বাড়ে। যদি এরকম হয় যে এটা আপনার সম্পত্তি হিসাবে গণ্য হইতে পারে এবং এটার দাম বাড়বে, এটা পরে বিক্রি করা যাবে, এই ধরনের যদি হয়, তাহলে হয়তো এই ক্ষেত্রে চিন্তা করা যাইতে পারে যে এটাকে আসলে কি হিসাবে ধরা হবে। কিন্তু ব্যাপার হলো যে শরীয়তে ইসলামে অপব্যয় করাটাকে কিন্তু কঠিনভাবে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে অপব্যয়কারী আপনার শয়তানের ভাই, ঠিক আছে? তো সুতরাং অপব্যয় থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আল্লাহ তাআলার এই যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন ব্যয় করে, মুমিনদের কথা বলছেন যে তারা বেশিও করে না, কমও করে না, মাঝামাঝি করে। মানে অপব্যয় করে না, আবার কৃপণতার সাথে খরচ করে না, মাঝামাঝি করে, এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। তো সুতরাং এই যে এত বেশি আপনার মানে চাকচিক্যের জন্য এত বেশি টাকা খরচ করা, এইটা আমি মনে করি যে অপব্যয়ের মধ্যে পড়বে। তবে স্বাভাবিক ভালো পড়া, ভালো থাকা, এটা খারাপ না। মানে সে এরকম না যে তার ছিঁড়া জামা পরে ঘুরতে উঠতে হবে, ভালো পোশাক পরুক। মানে আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনাটা হলো যে তোমরা হলো বেশি অপব্যয় করো না এবং কৃপণতা করো না, মাঝামাঝি খরচ করো। তো আমাদের মধ্যপন্থায় থাকা উচিত সব ক্ষেত্রে। এবং কেউ যদি এই শৌখিনতার জন্য অপব্যয় করে, সেটা অবশ্যই আল্লাহর কাছে হিসাব, ওইটাই বলছি, যেটা তার হিসাবটা তাকে দিতে হবে যদি কেউ। তার হিসাব তাকে দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ধরেন কেউ অনেক বছর ধরে জাকাত দেয় নাই, বাট তার ইনকাম ওয়াইজ সে জাকাতের জন্য এলিজিবল, অনেক বছর ধরে জাকাত দেয়নি, হঠাৎ করে সে রিয়েলাইজ করলো যে না, সে অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক করতে চায়, সে কীভাবে জিনিসটা ম্যানেজ করবে? প্রথমত সে দেখবে যে আমি, তার কাছে যদি এটা হিসাব থাকে যে আমি কবে জাকাতযোগ্য সম্পদের মালিক হয়েছি, যদি এটা হিসাব থাকে যে আমি 2010 সালে, ধরেন এটা চন্দ্রবর্ষ হিসাবে হবে, তো এখন যদি হিজরি 1447 সন হয়,
সে যদি হিসাব করে যে আমি 1420 সালে জাকাতযোগ্য সম্পদের মালিক হয়েছি, তখন সে হিসাব করবে যে তখন আমার কাছে কত টাকা ছিল। তো যত টাকা ছিল তত টাকা হিসাব করবে যে ওই বছর আমার এত টাকা হয়েছে, এত টাকা জাকাত হয়েছে। তো এইভাবে প্রত্যেক বছর বছর সে হিসাব করে পড়বে, হিসাব করে করে জাকাত মানে পুরাটা হিসাব করবে যে আমার জাকাত বাকি আছে কত। তো হিসাব করে বের করে রাখবে, এরপরে সে আস্তে 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 করে পুরোটা দিবে। তো এই বছর যতটুকু পারলো দিল, সামনের বছর যতটুকু পারলো দিল, এইভাবে আস্তে আস্তে করে পুরোটা দিবে আর কি। আর জাকাতে যে অ্যামাউন্টটা ধরেন কারো জড়ো হলো, সেই অ্যামাউন্টের টাকাটা কিভাবে দেওয়া বা ইসলাম কিভাবে দিতে বলেছে বা কিভাবে দেওয়া বেস্ট, সেটা কি অনেকে দেখি কি যে 500টা শাড়ি লুঙ্গি কিনে একজন একজন করে দেয়, সেটা নাকি ফ্যামিলি ওয়াইজ ধরে পার্সন ওয়াইজ ধরে দিয়ে এক একটা ফ্যামিলিকে সেট করা বছরের জন্য, ওভাবে দেওয়া বেটার? হ্যাঁ, এইটা সবচেয়ে ভালোটা হলো যে নগদ টাকাটাই দিয়ে দেওয়া, নগদ টাকা দিয়ে দেওয়া। যারা দরিদ্র হকদার তাদের সুবিধা হয়, তারা যেভাবে পারে কিনে দিল। কিন্তু যে জাকাতের শাড়ি লুঙ্গি যেভাবে দেওয়া হয় আমাদের দেশে, এটা আসলে কোনো ভালো পদ্ধতি না। ভালো পদ্ধতি হলো যে আপনি নগদ টাকা দিয়ে দেন যাদের। আর আরেকটা বিষয় হলো যে এমনভাবে দেওয়া উচিত যেন তার আর কারো কাছে চাইতে না হয়, একজনকে এই পরিমাণ দেওয়া উচিত যে সে যেন মোটামুটি স্বাবলম্বী হয় আর কি। মানে আবার সে আবার জাকাত দেওয়ার মালিক হয়ে যায় এত বেশি না, কিন্তু সে যেন আপনার অন্তত চলার মতো একটা অবস্থা হয়, আবার গিয়ে তার হাত পাততে হবে এরকম না। যেমন আমরা যে 10 টাকা 20 টাকা করে যে ভিক্ষা দিই, এই ধরনের না, মোটামুটি যেন ডিফারেন্স মেক করে একজনের লাইফে। হ্যাঁ, আমার ইনকামের টাকাটা এই পরিমাণ দেওয়া উচিত। বিশেষ করে আমাদের যাদের উপার্জনের ক্ষমতা নাই, তাদেরকে একটু উপার্জনের ব্যবস্থা করে দেওয়া তো অনেক ভালো। আর ট্রিটমেন্টে কারো এসবেও তো দেওয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেওয়া যাবে যদি সে আপনার হকদার হয়, যদি দরিদ্র হয় আর কি। কারণ সে নিজে যদি সম্পদের মালিক হয় তখন তো করা যায় না, দেওয়া যায় না। আর জাকাতের একটা সিস্টেম ছিল যে কাছে নিকটাত্মীয়র মধ্যে দেখতে হবে, এই হায়ারার্কিটি যদি একটু বুঝে বলতেন। আচ্ছা, নিকটাত্মীয়র মধ্যে মানে জাকাত দেওয়ার ক্ষেত্রে এই যে চ্যারিটি বিগিনস এট হোম একটা কথা আছে না, যে নিজে দেখতে হবে যে সবার আগে আমার কাছে কে। না, হাদিসে এটা আছে। হাদিসে বলা হয়েছে যে নিকটাত্মীয় থেকে জাকাত দিলে 2টা সওয়াব হয়। সেটা হলো যে যদি নিকটাত্মীয় কেউ ধনী থাকে গরিব থাকে। আরেকটা বিষয় হলো যে একেবারে নিকটাত্মীয়দেরকে আবার জাকাত দেওয়া নিষেধ। একেবারে নিকট বলতে আমার সন্তান যদি হয়, বাবা মা যদি হয়, তারপরে এই ধরনের মানে দাদা দাদি নানা নানি, মানে যারা অভাবে পড়লে তাদেরকে দেখা আমার দায়িত্ব। মানে আমার বাবা মাকে আমি জাকাত দিচ্ছি, এটা তো মানে অস্বাভাবিক। এবং সন্তানও বাবা মার এটা দায়িত্ব থাকে যে সন্তান যদি অভাবে পড়ে, অভাবগ্রস্ত হয়, তখন বাবা মা সম্পদশালী, তাকে কিন্তু দেখা বাবা মার দায়িত্ব। একইভাবে দাদা দাদি নানা নানি, ভাই বোন না, ভাই বোনকে দেওয়া যায় না, ভাই বোনকে জাকাত দেওয়া যায়, কিন্তু সন্তান, বাবা মা, দাদা দাদি নানা নানি আর স্ত্রীর জন্য স্বামীকে জাকাত দেওয়া এটা জায়েজ নেই। না, স্বামীর জন্য স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নেই, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তো তার। তো সুতরাং সে তো এমন কাউকে জাকাত দিতে পারে না যাকে দায়িত্ব মানে তার ভরণ পোষণের দায়িত্ব তার। তো তার মানে হলো এরা বাদ দিয়ে, এই সার্কেল বাদ দিয়ে ভাই বোন, খালা খালু, তারপরে মামা মামি, এরকম আরেক তবকা পরের যারা, তাদেরকে জাকাত দেওয়া যায়। এবং তাদেরকেই জাকাত দেওয়া উত্তম যদি তারা কেউ অভাবগ্রস্ত হয়। কারণ নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে জাকাত দিলে 2টা সওয়াব হয়। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আরেকটা হলো আপনার জাকাত দেওয়া, মানে সদকার সওয়াব হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব হয়। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা শরীয়তের একটা টার্ম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। শরীয়তে, কোরআনে বারবার আসছে, হাদিসে বারবার আসছে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন করো আর কি। মানে আত্মীয়দের প্রতি ইসলামের দৃষ্টিতে সবারই একটা দায়িত্ব আছে। তারা অভাবে পড়লে তাদেরকে সাহায্য করা, তারা বিপদে পড়লে তাদের পাশে থাকা, এই ধরনের, এবং নিয়মিত তাদের খোঁজ খবর নেওয়া। তো কেউ যখন তার নিকটাত্মীয়কে জাকাত দিচ্ছে, তখন সে তার প্রতি একদিক থেকে আত্মীয়তার যে হক সেটা পালন করছে, আবার সে জাকাতটাও আদায় করছে। আরেকটা বিষয় হলো যে আত্মীয়দেরকে জাকাত বলে দেওয়াটা কিন্তু জরুরি না, বা কাউকেই জাকাত বলে দেওয়া জরুরি না যেটা আমি জাকাত দিচ্ছি। তার নিয়তটা জরুরি, কিন্তু সে এটা তার গিফট হিসাবে দিতে পারে। যেমন ঈদ আসতেছে সামনে, ঈদের সালামি হিসাবে দেওয়া যায়। তো অনেকভাবেই যেভাবে
সে কষ্ট পাবে না বা ভালো হিসাবে নিবে, এইভাবে দেওয়া যায়। বলার বা মেনশন করার তো কিছুই নেই। আমি আমার নিয়তে জানি, আমি আমার জাকাতে টাকা দিই, আল্লাহ জানা দরকার তার। এটা আসলে অনেকে শুনি যে অনেকে দেখলাম যে দেওয়ার সময় বলে বা তখন বলে আরেকজন দেয়। কিন্তু খারাপ ফিল করে, দরকারই নাই, এটা আমি কেন দিচ্ছি, এটা তো আমার এখানে একটা জিনিস আমার মনে হয় একটু অ্যাড করতে পারি আমরা, সেটা হচ্ছে যে সে আবার জাকাতের হকদার কিনা এটা একটু জানা দরকার। তার মানে হচ্ছে আমার আত্মীয় বলেন, অনাত্মীয় বলেন, এরকম অনেকে থাকে যে হাতে হয়তো ক্যাশ টাকা নাই, কিন্তু তার হয়তো কোথাও একটা সম্পত্তি আছে, হ্যাঁ, তো এটা একটু জেনে তারপর দেওয়া দরকার। সেক্ষেত্রে আমার আত্মীয়দের আমি খবর নিব, দেখেন এটা কিন্তু আমার যদি জাকাত থাকে তাহলে আমার এটা কিন্তু একটা মাথা ব্যথা যে আমার এটা প্রপারলি ডিস্ট্রিবিউট করা, টাইমলি দেওয়া, হিসাব করে দেওয়া। আমি কিন্তু তখন খুঁজতে থাকবো আমি কাকে দিব। তো এটা একটা অটোমেটিক আমার মনে হয় ইসলামের একটা মানে আন্ডার দ্য টেবল সৌন্দর্য, তাই না? আরেকটা যে আমি খুঁজছি যে কাকে আমি দিতে পারি, এটার জন্য আমি মানুষের সাথে মিশতে হবে। আমি কিভাবে জানবো যে সে অভাবে আছে যদি আমি না মিশি? দেখেন আমার একজন মামা, উনি অভাবে আছেন কিনা আমি কিভাবে জানবো? আমার তো চলাফেরা থাকতে হবে তাদের সাথে। এটলিস্ট তার কাছের আত্মীয়র সাথেও যদি আমার কথা হয় আমি জানবো। যেমন ধরেন তার একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে, ফর্ম ফিল আপ করতে পয়সা লাগবে, আমি কখন জানবো? যখন আমার সাথে তার একটা যোগাযোগ থাকবে। তার একটা জটিল একটা রোগ আছে, সেখানে আমার একটু কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি কখন জানবো? যখন আমার তার সাথে যোগাযোগ আছে। তো আমার যখন জাকাত ফরজ হবে তখন আমার কাজ হচ্ছে সারা বছর ধরেই এটা মাথার মধ্যে একটা রাখা, এবং যখনই যেখানে আমরা সুযোগ পাচ্ছি সেখানে একটু হিসাব করে রাখলাম যে আমি এখানে একটু দিব, যখন আমার হাতে পয়সাটা আসবে, যখন আমি জাকাত আদায় করব তখন, অথবা যখন যদি পারি তখনই দিয়ে দিলাম। সাধারণত যেটা করি আমরা, হয়তো চান্দ্র বছর শেষ হলে, আরবি মাস শেষ হলে, ওই মানে 1 বছরের ওই লিমিটটা হলে আমি হিসাব করে টাকাটা আলগা করে রাখি, এরপর এটা বাকি বছর দিতে থাকলাম। হ্যাঁ, কিন্তু এই যে জানা, আপনি কাউকে দান করতে হলে কিন্তু তাকে আপনার জানতে হবে যে তার আসলে অবস্থাটা কী। আমার একটা জিনিস মনে হয় যে জাকাতের এই সিস্টেমটা দিয়ে আল্লাহ এই যে একটা কানেকশন, সোশ্যাল কানেকশন মানুষের মধ্যে, এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এটা এস্টাবলিশ করেন সমাজের মধ্যে। বিউটিফুল। আচ্ছা, আর জাকাতটা কি আপু, আমার যে অ্যামাউন্টটা অ্যাকুমুলেট হইলো এই মাসে, এই বছরের জন্য, সেটা তো আমি সারা বছর ধরে দিতে পারবো, এমন তো কোনো কথা নেই রমজান মাসের মধ্যে দিয়ে শেষ করতে হবে? কারণ ইউজুয়ালি সোসাইটিতে দেখি রমজান মাসে জাকাত নিয়ে একটা হুড়াহুড়ি লেগে যায়। এটা তো আপ টু মি, আমি অ্যামাউন্টটা জানলাম। এটার কিন্তু একটা কারণ আছে, কারণ আছে হচ্ছে রমজানে দানের সওয়াব বেশি, এটার জন্য আমি হয়তো অফারটা নিতে পারি। অনেক সময় অফার থাকে না, কিন্তু এমনও হতে পারে যে হয়তো রমজানের 2 মাস পর আমি এমন একজনকে পেলাম, তখন আমার আফসোস হবে যে আমার কাছে যদি একটু টাকা থাকতো। তো নিয়মটা আমরা এরকম করে ফেলতে পারি যে টাকাটা আলাদা রাখলাম এবং একজন ঘনিষ্ঠ একজন পরিবারের সদস্যকে এটা জানিয়ে রাখলাম যে এটা কিন্তু জাকাতের টাকা, এবং সেটা থেকে আমি দিতে থাকলাম। এটা আমি কেন বলছি যে কখনো যদি আমার ধরেন হায়াত শেষ, চলে যাচ্ছি, তাহলে যেন সে এই টাকার বাকিটা আদায় করে দেয়, কারণ এটা তো ফরজ ছিল আমার উপরে। হ্যাঁ, একটু সাবধানতার সাথে হ্যান্ডেল করা উচিত। আর রমজানেও যে কেউ যদি খুঁজে, এলিজিবল মানুষ খুঁজে দিয়েও দেয়, সেটাতে তো আসলে অপছন্দের কিছু নাই, কারণ রমজানে দানের সওয়াব বেশি, রমজানে মানুষের মনও ওরকম থাকে। এবং আবার দেখবেন অনেক মানুষ সারা বছর ঘুরে ওই রমজানেই একটু আসে, অনেক অভাবী মানুষ যে মনে করে যে মানুষ একটু দিবে। হ্যাঁ, তো এরা কিন্তু দেখবেন সারা বছর খুঁজেও পাবেন না। আমি আজকে এটা চিন্তা করছিলাম যে কিছু কিছু মানুষ প্রত্যেক রমজানে এসে নক করে, তো তখন আসলে এটা একটা সুযোগও তৈরি হয়, তাই না? তো কেউ যে যেভাবে ইচ্ছা। এর জন্য এই মাসটা তো আলাদা, সব রিওয়ার্ডও বেশি আমাদের। সবাই এটার জন্য, যাদের অভাবে থাকে তারা তো লুক ফরওয়ার্ড করে, ঈদ আসছে, ঈদের সময় যে আমরা দিব। অথবা ধরেন সে সারা বছরের একটা জিনিস জমিয়ে রাখছে যে এই সময়টাতে কেউ সবাই তো দিবে, তারপর আমি হয়তো এই কাজটা করব, বা একটা বাচ্চার বিয়ে দিচ্ছি। ভালো লাগে যে রমজানের পর কিন্তু অ্যাকচুয়ালি নেক্সট কিছু মাস কিছু মানুষের লাইফটা একটু ইজি থাকে, সারা বছর না থাকলেও রোজার পরের মাসটা হয়তো তারা একটু শান্তিতে থাকতে পারে। আপনি যদি ইকোনমির দিকেও তাকান, ন্যাশনাল ইকোনমিতেও এটা একটা হিউজ ফ্লো অফ ট্রানজ্যাকশন, এবং ইকোনমিক্স কিন্তু এই ট্রানজ্যাকশনটাকে পছন্দ করে, তাই না? কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষ তখন কিনে, তখন বাজার সচল থাকে, তাই না? তো এই জিনিসটা আসলে আরেকটা বিউটি, যে এইটার মাধ্যমে ন্যাশনাল ইকোনমিতে একটা ফ্লো তৈরি হয়। কিছু তো বলছিলেন? জাকাতের ব্যাপারে একটা বিষয় হলো যে জাকাত রমজান সম্পৃক্ত কোনো আমল না। জাকাত আমি বললাম যে এটা, যে সে যখন মালিক হচ্ছে
এর 1 বছর পরে তার উপর জাকাত ফরজ হয়, যেটা হলো ইসলামের জেনুইনভাবে এভাবে বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে মানুষ একটা সংস্কৃতি গড়ে উঠছে, মানুষ রমজানে জাকাত দেয়, এবং অনেকের আসলে খবরও থাকে না যে সে কবে জাকাতযোগ্য সম্পদের মালিক হয়েছে। অনেকে এটা জানে না, মানে এত হিসাব রাখে না। তো এই কারণে অনেকেই রমজানেই জাকাত হিসাব করতে চায়, বা ওইভাবে তার জানা নাই। তখন সে যেটা করবে যে রমজানের 1 তারিখ হিসাব করবে, যে রমজানের 1 তারিখে আমি প্রতি বছর জাকাতের হিসাব করব। তো সেই অনুযায়ী সে প্রতি রমজানের 1 তারিখে তার কাছে যত সম্পদ থাকবে সব সম্পদের হিসাব করে সে জাকাতটা বের করতে পারে আর কি। যেহেতু হয়তো সে জানে না যে ওইভাবে হিসাব রাখে নাই, এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে আমাদের একটা ভুল ধারণা যেটা আছে সেটা হলো যে এই যে এটা জাকাত বোধহয় রমজান সম্পৃক্ত কিছু। রমজান সম্পৃক্ত একটা আমল হলো সদকাতুল ফিতর, যেটা ঈদের সদকা, ওটা দেওয়া যায়। ওটা আবার সবার উপরে ওয়াজিব হয় যারা সম্পদশালী। আবার নফল সদকা তো আছেই। তবে জাকাতও যদি মানুষ দেয় সেটাও ভালো, মানে সেটা আমি বলতেছি না যে খারাপ, কিন্তু ইসলামের মূল বিধানটা হলো যে জাকাত আসলে রমজান রিলেটেড কিছু না, এটা আলাদা জিনিস, এই আর কি। অনেকেই মনে করে যে এটা রমজান রিলেটেড জিনিস। আচ্ছা, জাকাতের টপিকটা মোটামুটি যদি আই বিলিভ সবাই সবার উত্তর পেয়ে গেছে। ভাই একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু আপনি গণমাধ্যম কর্মী, আপনি তার মানে আপনি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই বুঝেন, যে প্রায় কিন্তু ভাই আমাদের সোশ্যাল মিডিয়া থ্রু অনেকে স্পেশালি ট্রিটমেন্টের জন্য প্রায় পোস্ট দেখি আমরা, যারা হেল্প চাচ্ছে, চ্যারিটি চাচ্ছে, আমাদের যাদের ফলোয়ার থাকে আমাদেরকে বলে এটা শেয়ার দেওয়ার জন্য। এখন ধরেন এখানে কিন্তু কিছু ওই যে এরকম চক্র থাকে যারা কিন্তু মানে এক্সট্রিমলি স্ট্রং, ওরা এমনভাবে একটা হসপিটাল বানায় পর্যন্ত আপনাকে দেখায় দিয়ে হইলেও আপনাকে দিয়ে চ্যারিটিটা করবে। সো কেউ যদি এরকম একটা চক্রের আন্ডারে পড়ে, ডাবল ট্রিপল চেক করার পরেও যদি আমরা না জানতে পারি যেটা ফেক, তখন যদি আমরা ওখানে চ্যারিটিটা দেই ফেসবুকে দেখে, আমারটা তখন আমার ইন্টেনশনটা তো মানুষটাকে সাহায্য করার, তাহলে কি এটা আল্লাহ কিভাবে দেখবে ব্যাপারটা? এটা আমাদের দায়িত্ব হলো আমাদের জ্ঞান পর্যন্ত। যেমন আপু একটু আগে বললেন যে আত্মীয়দের সম্পদ কত আছে আমরা অনেক সময় জানি না। তো আমরা তো নর্মাল হিসাব মানে নর্মাল খোঁজ খবর নিয়ে বা তারা যেটা প্রকাশ করতে উঠতেছে সেটা দেখে কিন্তু আমরা জাকাতের সিদ্ধান্ত নিতে পারি। যদি সে কিছু গোপন করে রাখে সেটা তো খবর না আমার দায়িত্ব। এটা ধরুন ভাই জাকাত ছাড়া চ্যারিটি, কারণ সারা বছর চলতে থাকে যে ফেসবুকে আমরা খোঁজ খবর নিই, মানুষেরই ভালো ইন্টেনশনটা অনেক অ্যাডভান্টেজও নেয়, মানে খুব অনেকেই চ্যারিটি করে আবার একজনকে যে সেটা ঠিক, তো আমরা সবাই মনে করি ঠিক, কিন্তু পরে হয়তো বছর কয়েক পর জানি এটা ঠিক ছিল না। বাট আমারটা তো আল্লাহ, আমার তো গুনাহ হবে না, রাইট? যে আমি তো ভালো ইন্টেনশনে যারা আমরা দিচ্ছি সেটা। হ্যাঁ অবশ্যই, যারা ভালো ইন্টেনশনে দিচ্ছে, যারা নিয়তে দিচ্ছে যে ভালো, ফেসবুক হয়তো বেড়ে গেছে এই জিনিসটা, আসলে ভালো আসলে তাদের মানে তাদের প্রতিদানটা তো আল্লাহর কাছে, তো সেটা তো সে পুরোপুরি পাবে, ঠিক না? তো এটা তো সে কম পাওয়ার কোনো কারণ নাই। তো এখন যে ভণ্ডামি করতেছে দোষটা তো তার, তাই না? তো এইখানে আসলে আপনার এই কারণে আমি অনেকে জিজ্ঞেস করে যে ভিক্ষুকদেরকে তো দেওয়া ঠিক না, এরা তো বেশিরভাগই বিভিন্ন চক্রের অংশ। আমি বলি যে সে এসে চাচ্ছে, তো আমি দিয়ে দিলে আমার কিন্তু সওয়াব হচ্ছে। সে ভণ্ডামি করলে এটা তার দায়িত্ব, এটা কিন্তু আমার দায়িত্ব না। তো এই কারণে এইরকম অবস্থায় যদি দেখি যে বিপদগ্রস্ত মনে হয়, দেওয়া উচিত। মানে এখানে একেবারে গোয়েন্দা লাগিয়ে খোঁজখবর নিতে হবে, এই বিষয়টা এত কঠিন না। আমাদের সামনে যে এসে প্রকাশ করতেছে সে অভাবগ্রস্ত চাচ্ছে, তাকে যদি আমরা দেই, এটা খারাপ কিছু না। মানে অনেকে এখন ভিক্ষা দেওয়াটাকে একেবারে একটা খারাপ জিনিস মনে করে, যে এরা সবাই কোনো না কোনো চক্রের অংশ। কিন্তু কোরআনেও বলা হয়েছে যে সাএল, যারা ভিক্ষা করে তাদেরকে দেও, হাদিসেও তাদেরকে দেওয়ার কথাই বলা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা গুণ ছিল যে উনি কখনো কোনো মানে কেউ ওনার কাছে এসে কিছু চাইছে, উনি একেবারে খালি হাতে কখনো করেন নাই, সবসময় কিছু না কিছু দিতেন। তো ভিক্ষুকদের মধ্যে এখন অনেক ঝামেলা আছে, এটা ঠিক, কিন্তু আমার কাছে যদি মনে হয় যে লোকটা আসলেই না খেয়ে আছে, আসলে অভাবগ্রস্ত, তাকে দিয়ে দেওয়া উচিত। এরপরে সে যদি ভণ্ড হয় সেটা তার দায়িত্ব। ভিক্ষুকের ব্যাপারটা আপনি বলাতে আসলে ছোটবেলা থেকে যখন আমরা বাচ্চারা ভিক্ষা দিতে দেখলে মা বাবাকে বলতাম দাও, বা এখন যদি আমি বলি হয়তো বাচ্চারা তখন দিতে চায়, মা বাবা বলে না এটা দিয়ে কিন্তু ভাত খাবে না, এটা দিয়েও বিজনেস করবে, এটা দিয়েও ড্রাগ করবে বা এরকম, কিন্তু দেখে কিন্তু খারাপ লাগে
দেখে কিন্তু, কারণ আমার সবসময় থিওরিটা ছিল যে জাস্ট দ্য ফ্যাক্ট যে আমি গাড়িতে বসে আছি এসিতে আর সে রোদে দাঁড়ায় আছে এবং সে আমার কাছে এসে চাচ্ছে আমার দেওয়ার ক্ষমতা আছে 5 টাকা হলেও তার নাই আমাকে দেওয়ার ক্ষমতা, তো এখানেই তো আমার তাকে দেওয়া উচিত। এখন ওইটা দিয়েও কী করবে, এটা অলরেডি দ্যাট ওই ভিক্ষুকটা একটা বাজে পজিশনে আছে আমার থেকে, এই হিসাব নিকাশটাও যে আমাদেরকে করা তো উচিত না, তাই না? আমার তাও তো উচিত যদি দেওয়ার পজিশনে থাকি। মানে আমি যেটা বললাম যে এই যে ফেসবুকে এখন অনেক আসতেছে, এখন কেউ যদি এগুলো নিয়ে মানুষের আবেগ নিয়ে বিজনেস করে এটা তো তার দায়িত্ব না, ভিক্ষুকদের ব্যাপারটা, হ্যাঁ ভিক্ষুকদের ব্যাপারও সেম। মানে কেউ যদি এভাবে সে বুঝাইতেছে সে অনেক দরিদ্র, আসলে তার নাকি 4-5টা বাড়ি আছে, এই ধরনের অনেক ভিক্ষুক নাকি ঢাকা শহরে আছে, তো এরকম যদি আসলে হয়ে থাকে তাহলে এটা আসলে তাদের দায়িত্ব। তবে কারো ব্যাপারে যদি জানা থাকে যে এই লোকের 5টা বাড়ি আছে, তখন তো আর তাকে দেওয়ার কোনো যুক্তি নাই। কিন্তু আমরা তো নর্মালি জানি না, সাধারণত বেশিরভাগ সময় আমরা জানি না। আর একটা ভাই, যদি করে ভিক্ষা করে করে 4-5টা বাড়ি বানিয়ে, এটা রিস্কে আল্লাহ রেখে রাখছে না, এটা কি আমাদের কিছু? তবে 4-5টা বাড়ি বানানোর পরে আর ভিক্ষা চাওয়া উচিত করে কেন? ওই ভালো লাগে, টাইম পাস। একবার দেখলাম যে হঠাৎ করে দিয়ে টাকাটাকে নিয়ে সিএনজিতে করে চলে গেল, তখন বলতো সে নাকি এমনই বাসা আছে এরকম। আর আমার তখন বলছে এটা ওর রিস্ক, ও করে ফেলছে ওর বুদ্ধি দিয়ে আমাদের টাকা। হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড ইজ, যে দিচ্ছে তার তো কোনো ক্ষতি। হ্যাঁ ওইটাই না, ভিক্ষা কিন্তু ইসলামে খুবই নিন্দনীয় একটা কাজ। মানে কেউ যদি একেবারে অভাবগ্রস্ত না হয়ে যায়, তো কেউ যদি একেবারে অভাবগ্রস্ত হয়, মানে তার আর কিছুই করার নাই, না কাজ করার ক্ষমতা আছে না অন্য কিছু করার ক্ষমতা আছে, সেই ক্ষেত্রে তো অবশ্যই মাজুর, সেটা অন্য বিষয়। কিন্তু যার অন্য উপায় আছে, বিশেষ করে আপনার যার কথা বললেন যে সম্পদশালী, তাদের জন্য কিন্তু ভিক্ষা করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ। এবং হাদিসে আছে যে সারা শরীরে তারা ক্ষত নিয়ে উঠবে যারা এইভাবে মানুষের কাছে চায়, মানে তার আছে সম্পদ এরপরেও মানুষের কাছে হাত পাতে, কারণ এটা আসলে ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় কাজ। মানে একেবারে অক্ষম যারা তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু অন্যদের ক্ষেত্রে যার সক্ষমতা আছে সম্পদ আছে তাদের জন্য ভিক্ষাটা খুবই নিন্দনীয় কাজ। এই জিনিসটা, তো আপনি এটাকে রিজিক বলা ঠিক না। আমাদের ওর রিস্কে আছে 5টা অ্যাপার্টমেন্টও বানাবে ভিক্ষা করে, আর কি বলার। তার ঠিক আছে, কেউ যদি ভিক্ষা করে যখনই তার প্রয়োজন পূরণ হয়ে যাবে তখনই তার অন্য কাজে শিফট করা উচিত। যখনই সে একটা ব্যবস্থা করতে পারছে ছোটখাটো, তার উচিত এবার কাজ করা। আমার ভাবতে অবাক লাগতেছে, সেভাবে ভিক্ষা টিকা করে অ্যাপার্টমেন্ট করছি, এবার কাজ শুরু করি। অ্যাপার্টমেন্ট পর্যন্ত যাওয়ার আগেই, মানে যখনই কিছু এরকম কিন্তু আমি অনেকের সামর্থ্য স্টোরি শুনছি যে একবেলা খাওয়ার পয়সা ছিল না, কেউ হয়তো একটা কিছু কিনে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে এরপরে সে একটা নিজের একটা বিজনেস দাঁড় করেছে, তাই না? টেনশন থাকতে হবে আপু, যে আমি চাই কিছু করে এটা থেকে ভালো করে, এই দারিদ্র থেকে আমি বের হতে চাই সৎভাবে। আবার একটা জিনিস দেখেন, আপনার কাছে যত ভিক্ষুক আপনার লাইফ টাইমে আসবে, আপনি তাদের সবাইকে এন্টারটেইন করতে পারবেন না 5 টাকা করে হলেও না। আপনি সিগনালে একটা 5 টাকা দিয়ে দেখেন কি হয়। হ্যাঁ, অলওয়েজ কাউকে না করতে। হ্যাঁ, কারণ মানে এই জন্য আমার মনে হয় যে এটা অনেকের এক এক ধরনের স্ক্রিনিং থাকে। আমি আমার কাছের একজন মানুষকে দেখেছি, উনি বলে যে কেউকে যখন আমি দেখি যে সুস্থ সবল মানুষ, আমি তাকে দেই না। হ্যাঁ, এটা হয়তো সে নিজের ভিতরে একটা পলিসি সে নিজের জন্য বানিয়ে নিচ্ছে, এটা তো কোনো দোষের কিছু নাই। আবার কেউ ধরেন মনে করছে যে আচ্ছা থাক, কোন পর্যায়ে গেলে হাতটা পাতে, থাক দেই। আল্লাহ নিয়ত কবুল করার মালিক, আমরা জাজ করার কেউ না, আমরা এখানে না যাই, এটা রিস্কি জায়গা, তাই না? একটা হাদিস আছে এরকম যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি, সে একবার দান করতে বের হয়েছে, তো সে দান করছে হলো একজন ধনী ব্যক্তিকে একবার দিছে, একবার হলো একজন দেহ ব্যবসায়ীকে দিছে, আরেকবার হলো একজন চোরকে দিছে। মানে 3 দিনই তার দানটা ভুল হয়েছে। তো পরে তাকে এইভাবে বলা হয়েছে যে তোমার দানে সওয়াব আল্লাহ তাআলা দিছেন, এবং তুমি চোরকে দিছো, সে এটার কারণে সে চুরি থেকে লজ্জিত হবে, আরেকজনকে দিছো, সে এটার কারণে পাপ কাজ থেকে বিরত হবে, এবং ধনী ব্যক্তি লজ্জিত হয়ে সে নিজে দান করা শিখবে, এরকম। তো তার মানে সে দিয়ে দিছে, আল্লাহ তাআলা কিন্তু তার সদকাটা ব্যর্থ হইতে দেন না আর কি। তো বিষয়গুলো এরকম। ধরেন একজন মানুষ যার মন অনেক বড়, আত্মা অনেক বড়, যে চ্যারিটি করতে ভালোবাসে, তার উপরে মিডল ক্লাস, বাট এমন টায় চলে যে অভাব, জাকাতটা তার উপর এখনও ম্যান্ডেটরি হয়ই নাই, তার গয়নাগাটিও নাই, সম্পদও নাই, ব্যবসাও নাই, কোনো রকম চলে।
সেই মানুষটা অ্যাকচুয়ালি অনেক অনেক দান করে মানুষকে। তার কাছে যদি 5,000 টাকাও থাকে তখন সেখান থেকে 2-3 হাজার টাকা সে কাউকে দিয়ে দিচ্ছে, চ্যারিটিতে কাউকে না করে না, এবং তার ইন্টেনশন এবং মন সারাক্ষণই মানুষের জন্য করার, এবং তার কাছে আসেও মানুষ, অভাবী মানুষরা তাকে কেমনে কেমনে দেখবেন ওদের কাছে বেশি আসে, বা কোনোদিনও কাউকে ফিরায় না, দায়িত্ব নিতে চায়, মানুষকে ভালোবাসতে চায়, কিন্তু ওই মানুষটার সার্বিক কোনো ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো এখানে এই ক্ষেত্রে সে যেভাবে দান করতেছে এটা কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা না। আল্লাহ তাআলার নির্দেশনা হলো এই যে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে। আল্লাহ বলছেন যে কুলিল আফওয়া, অতিরিক্ত উদ্বৃত্ত সম্পদ খরচ করতে বলো। তো তার মানে হলো যেই সম্পদটা তার উদ্বৃত্ত হয়, মানে যেই সম্পদটা তার পুঁজি না, তার নিজের যে জীবিকা নির্বাহের যে ব্যবস্থা সেটার বাইরে, মানে কেউ যদি ধরেন 10 লাখ টাকা সে তার ব্যবসায় বিনিয়োগ করে, কেউ যদি 5 লাখ টাকা যদি দান করে দেয়, এটা কোনো প্রশংসিত কাজ না, কারণ সে তার ব্যবসাটা নষ্ট করে সে দিচ্ছে। তো এবং হাদিসেও এটা এভাবে আছে যে সদকা সেটাই উত্তম যেটা মানে ধনাঢ্যতার উপর থেকে হয়, মানে সে ধনী থেকে সে দান করতেছে, মানে সে পুরোটা দান করে দিচ্ছে, এইটা কোনো মানে ভালো কাজ না। মানে তাদের মানে ইসলাম হলো আমাদেরকে মানে কোনো এই অযৌক্তিকভাবে জীবনযাপন করা শেখায় না। ইসলাম শেখায় যে যৌক্তিকভাবে মানুষ যেভাবে উপার্জন করবে, যেভাবে ব্যবসা করার ব্যবসা করবে, এবং সে তার জীবনযাপন করার, যেমন তার স্ত্রী তার উপর হক আছে, তার সন্তানের তার উপর হক আছে, তার ফ্যামিলির অন্যান্য মেম্বারের তার উপর হক আছে, সবার এগুলো কিন্তু আগে, মানে এগুলো তার উপর যেটা ফরজ, তার সন্তানদের নিড পূরণ করা তার উপর ফরজ। তো সেই জন্য সেটা তাদেরকে বঞ্চিত করে, তারা অভাবগ্রস্ত অবস্থায় আছে, সে আরেক জায়গায় চ্যারিটি করতেছে, 5,000 টাকা দিয়ে দিচ্ছে, এটা হলো সে ইমব্যালেন্স লাইফ আর কি, মানে তার আসলে ভারসাম্য নাই জীবনে। তো এটা একজন ভালো মুসলিমের জীবন না, বরং তার উচিত যে অভাবী সে নিজের একটা উপার্জনের ব্যবস্থা করা তার জন্য জরুরি, তার একটা ব্যবসার পুঁজি জোগাড় করা তার জন্য জরুরি। তো সেটা তো তার আগে করতে হবে। তো সেটা না করে যদি সে অনবরত খালি দিতে থাকে, এটা আসলে সে তো আসলে সঠিক রাস্তায় নাই। তো তাকে শিখাইতে হবে যে মুসলমানদের জন্য যেমন হাদিসে আছে যে একজন শক্তিশালী মুমিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। তা আল্লাহ তাআলা চান যে মুসলমানরা উপার্জনের ক্ষেত্রেও ভালো হোক এবং তার দুনিয়ার জীবনে সে মানে ভালো করতে পারুক। তো মানুষের চেষ্টা করতে হবে যে আমি ভালো উপার্জন করার চেষ্টাটা করতে হবে। এখন কেউ যদি চেষ্টা না করে, আল্লাহ তাআলা তো আকাশ থেকে যে তাকে দিয়ে দিবেন, মানে অনেক আল্লাহ তাআলা দেন, কিন্তু সাধারণত আল্লাহ তাআলা মানে সওয়াবের মাধ্যমে দেন, বাহ্যিক উপায় উপকরণের মাধ্যমে দেন। এবং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমরা যেন ভালো উপার্জন করতে পারি। তো সেই জন্য তো আমাদের যে দুনিয়ার যে তরতরিকা, এটা মেনে আমাকে করতে হবে। তো আপনি যেটা বলছেন ওই যে 5,000 টাকা তার হাতে আসলে সে 2,000 টাকা কাউকে চ্যারিটি করে দেয়, চেলে দিবে না, ডেকে এনে চ্যারিটি করবে না, কেউ যদি চায় তাহলে চাইলে তাকে দিবে। আরেকটা ব্যাপার আছে জানেন এখানে, যে কারোর উদ্দেশ্যটা কি এটা ইম্পর্ট্যান্ট। সে কি শুধু এই জন্যই দিচ্ছে যে সে দিলে আল্লাহ তাকে এটা দুনিয়ায় ফেরাই দিয়ে দিবেন? নট নেসেসারিলি। মানুষের সব ভালো কাজের পরিণতিকেই যে আমরা নামাজ পড়ি, এটার পরিণতিকে আমি দুনিয়ায় পাবো, তাই না? সে যদি এটা করে যে আমি এটা আল্লাহর কাছে পাবো, তাহলে এমনও হতে পারে যে আল্লাহ তার জন্য ওই সময় দেওয়াটাকে চুজ করেছেন, দুনিয়ায় তাকে দিবেন এমন কোনো বিষয় না। ধরেন কেউ যদি, ভাই যেটা বললেন যে তার পরিবারের প্রয়োজন যথাযথভাবে পূরণ করেই সে হয়তো তার নিজের জন্য যে পয়সাটা সেখান থেকেই চ্যারিটি করছে, কিন্তু তারপরও সেটা কি সে এই জন্য করে যে আমি আজকে দেই, এটা তো ইনভেস্টমেন্ট না, মানে একদম ফিজিক্যাল ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে ডিভাইন ইনভেস্টমেন্ট। আমি দিচ্ছি, আল্লাহ আমাকে হয় বাড়ায় দিবেন, আর নয় আমার জন্য জমায় রাখবেন। আরেকটা উপায় আছে, হয়তো আমার পথ থেকে কোনো একটা বিপদকে সরাই দিবেন, সাদাকা করলে যেটা হয়, তাই না? এটা হলো মানুষের জীবনযাপনের উপরে, মানে কেউ সে চাই যে এরকম সে মুসাফিরের মতো দুনিয়া থাকবে, তার কোনো বাড়ি ঘরের দরকার নাই, তার স্থায়ী উপার্জনের দরকার নেই। আল্লাহ তাআলা যখন তাকে যা দিবেন সে যদি এটাতে খুশি থাকতে পারে এই জীবনযাপনে, তাহলে আমাদের তো বলার নাই যে ঠিক আছে আপনি যেভাবে পারেন করেন, সেটা সমস্যা নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আসলে দান সদকা কেমন হওয়া উচিত। যেমন একজন সাহাবীর 3টা বাগান ছিল, তো নবীজি একবার উনি এসে এই বাগানের কারণে তার নামাজে দেরি হয়েছে বা তিনি কোনো নফল নামাজ পড়তে পারেন নাই বা এই ধরনের কিছু একটা ঘটছে, তো উনি রাগ করে বলতেছেন আমি 3টা বাগান আমি সদকা করে দিতে চাই।
তখন নবীজি বলছেন যে না, এটা তোমার জন্য 3টা বাগান একসাথে, মানে তোমার টোটাল সম্পদ একসাথে সদকা করে দেওয়া এটা ঠিক না। তো নবীজি তাকে পরামর্শ দিচ্ছেন যে তুমি একটা বাগান সদকা করো, এবং সেটাও তাকে বলছেন যে তোমার এক আত্মীয় দরিদ্র আছে তাকে দাও। মানে আরেকবার এরকম একজনকে বলছিলেন যে এটাকে ওয়াকফ করে দাও, যে এটা এই বাগান থেকে যা উপার্জন হবে প্রতি বছর তুমি এটা দান করো। মানে তোমার মালিকানাই থাকলো, বা তুমি এটা মানে এটা পরিচালনার দায়িত্ব তোমার কাছে থাকলো, কিন্তু এটার যে প্রতি বছর যে এটার আসতেছে, মানে এটার যে মুনাফা আসতেছে সেটা তুমি দান করে দাও। তো ব্যাপারটা হলো যে নবীজি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখাইছেন আর কি, যে কিভাবে আসলে হওয়া উচিত। মানে এরকম না যে আমার কাছে যা আসছে সব দান করে দিচ্ছে, আমার জীবনে কিছু নাই। এইভাবে এটা হলো বৈরাগ্যের পথ আর কি, যে আমার দুনিয়া বিরাগী, যে আমি হলো দুনিয়ার কোনো প্রয়োজন নাই, আমি ফকিরের মতো জীবনযাপন করি। তো কেউ যদি এটা চায়, কেউ যদি এটা করতে পারে, তাহলে সেটা নিয়ে সে খুশি থাকবে, এবং আল্লাহ তাআলার কাছে সে হয়তো দুনিয়াতে কোনো জীবনযাপন সেভাবে চায় না, সেইভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে চায়, সেটাও একদিকে ভালো। কিন্তু তখন আর এটা আশা করা উচিত না যে মানে আকাশ থেকে হঠাৎ করে কিছু মানে আসবে, তখন সেটা নিয়ে এসে তার খুশি থাকা উচিত। কিন্তু নর্মাল জীবন হলো, যেমন একজন সাহাবী একবার বলতেছিলেন যে আমার কোনো ওয়ারিশ নাই, মানে আমার ওয়ারিশ হলো আমার চাচাতো ভাই বা ভাতিজারা, তারা আমার ওয়ারিশ, আমার শুধু একটা মেয়ে আছে, তো আমি আমার সব সম্পদ দান করে দিতে চাই। তো নবীজি বলছেন যে এটা তোমার জন্য, মানে তোমার ওয়ারিশরা, মানে যারা মৃত্যু পরে থাকবে, তারা মানুষের দ্বারা দ্বারে ঘুরবে, মানে তারা দরিদ্র থাকবে, এই অবস্থায় তুমি সব সম্পদ দান করে দিবা, এটা ঠিক না। মানে যেমন হলো অনেক বাবা মা এরকম চিন্তা করতে পারেন যে আমি এত কষ্ট করে যা উপার্জন করছি, আমি এরকম অনেকগুলো প্রশ্ন আমি পাই যে বাবা অনেক বড় ব্যবসায়ী, কিন্তু বাবা চিন্তা করতেছেন যে আমি তো এত বড় ব্যবসায়ী হয়েছি আমার নিজের চেষ্টায়, এবং আমার বাবা আমাকে দিয়ে গেছিলেন অল্প কিছু, তো আমিও আমার সন্তানদেরকে অল্প কিছু দিয়ে যেতে চাই, তারাও নিজের চেষ্টা করে করুক, এবং উনি তার বাকি সম্পদ তিনি দান করে দিতে চান বা এরকম। তো এইসব ক্ষেত্রে আমি নর্মালি তাদেরকে বলছি যে এইভাবে দান করা এবং আপনার ওয়ারিস যারা তাদেরকে ঠকানো, মানে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মানে কি এই রিজিকটা আপনার কাছে আসছে, এটা কিন্তু একইভাবে আপনার ওয়ারিসদের জন্য আসছে। মানে আপনার কাছে যখন আসছে, আপনার মৃত্যুর পরে তারা পাবে, তারা তো আপনার সন্তান, তো আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। তো এইখানে আপনি হলো অস্বাভাবিকভাবে দান করে দেওয়া এটা ঠিক না। তো এই কারণে ইসলামে যেমন প্রতি বছর যাকাতটা ফরজ, আর সারা বছর সদকা করা হলো নফল, এটা রিজনেবলভাবে করা উচিত, মানে অযৌক্তিকভাবে না, অস্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে করা উচিত এবং নিয়মিত করা উচিত। মানে একসাথে সব না করে, যে আমি মানে যেটা নিয়মিত আমল সেটার গুরুত্ব বা সেটার সওয়াব বেশি, যেমন আমি প্রত্যেক মাসে আমি নির্দিষ্ট একটা পরিমাণ টাকা সদকা করলাম, এরকমভাবে করা উচিত। ইসলামের কনটেক্সটে ভাইয়া ফ্যামিলি প্ল্যানিংটা কি? ধরেন ইসলামে আমরা যতদূর শুনি যে ফ্যামিলি প্ল্যানিং প্রবলি ইসলাম অ্যালাউ করে না, কিন্তু ধরেন একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, প্ল্যানের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, পপুলেশনেরও একটা ব্যাপার আছে, যে যতগুলো খুশি ততগুলো বাচ্চা তো আসলে সবসময় সম্ভব না ম্যানেজ করা। এটার ব্যাপারে ইসলাম কি বলে? এই মডার্ন সোসাইটি আর ইসলামের মধ্যে এটার ব্রিজটা কি? ইসলাম কিন্তু আপনার পপুলেশন বেশি হয়ে যাচ্ছে বা মানুষের খাবে কি, এই কারণে সন্তান কম নেওয়া, এটা ইসলামে আসলে গ্রহণযোগ্য না। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দুর্ভিক্ষের ভয়ে না খেয়ে থাকবে, এই ভয়ে যেন সন্তানকে হত্যা না করো, কারণ আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তাদেরকে রিজিক দিব। তো মুসলমান হিসাবে আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমাদের দেশে যত মানুষই হবে আল্লাহ তাআলা খাওয়ানোর সক্ষমতা রাখেন। তো আল্লাহ তাআলা আমাদের এখানে যে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা যে খাওয়ান নাই এরকম কিন্তু না। মানে আমাদের দেশের মানুষ বাইরে গেছে, অনেক মানুষ এখন বাইরে টাইরে যাচ্ছে, তো একটা না একটা ব্যবস্থা কিন্তু হয়। মানে মানুষ বেশি হওয়ার কারণে সবাই না খেয়ে থাকবে, এই ধারণাটা এটা আমাদের চিন্তাভাবনা। কিন্তু আল্লাহ তাআলা, আমরা মুসলমান হিসাবে আমাদের এই বিশ্বাসটা থাকা উচিত যে আল্লাহ তাআলা খাওয়াতে পারেন। মানে আমার যদি 6টা সন্তান হয়, 8টা সন্তান হয়, 10টা সন্তান হয়, তাহলে মানে না খেয়ে থাকবে এই ভয়ে আমি কম নেব, এরকম এটা ঠিক না।
কিন্তু যদি কারো শারীরিক সমস্যা থাকে, এখন মেয়েদের শারীরিক সমস্যা থাকতে পারে, এখন যেহেতু সিজার হয়, সিজারের জন্য সমস্যা হইতে পারে, সেটা অন্য বিষয়। অন্য কোনো প্রবলেম থাকতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু মানে খাওয়ার অভাব হবে দেখে বাচ্চা নিচ্ছি না, এইটা আসলে ঠিক না। ভাইয়া প্র্যাকটিক্যালি শুধু তো খাওয়ার অভাব না, ধরেন সন্তান একটার পর একটা হতে হতে বাবা মার বয়স বাড়তে থাকে, তো বাচ্চার বয়স যখন 10 তখন ধরেন একটা বাবার বয়স 60। শুধু তো খাওয়াটা ব্যাপার না, না খেয়েও না হয় পানি খেয়েও বেঁচে আসে, বাট এই যে একটা বাচ্চা বড় হবে, তারপর এই বাচ্চাটার দায়িত্ব, বাচ্চাটা যে আমাকে জ্বালাবে, বাচ্চাটা আমাকে টেনশন দিবে, আমার কথা শুনবে না, আমার সারা জীবন পালতে হবে, আর ওদের টেনশন যে একটা মা বাবা, আমি দেখছি যে মানে বাচ্চা হওয়া ছোটো বাচ্চাটা আর বাবা মার বয়সের এমন ডিফারেন্স যে বাচ্চাটাকে আর গাইডই করতে পারে না। এটাও তো একটা প্র্যাকটিক্যাল ইয়ের পার্ট। তারপরেও ইসলাম কোনোভাবেই ফ্যামিলি প্ল্যানিংকে সাপোর্ট করে না। যদি এরকম কোনো ব্যাপার হয় যে সে মনে করতেছে যে আমার আর মানসিক সামর্থ্য নাই আর একটা বাচ্চা নেওয়ার মতো বা বাচ্চার প্রতিপালন করার মতো, বা আমার শারীরিক সামর্থ্য নাই, সেই ক্ষেত্রে সে হলো কোনো ফ্যামিলি প্ল্যানিং যেটা স্থায়ী না, মানে স্থায়ীভাবে শরীরে কোনো পরিবর্তন করে না, এরকম কিছু গ্রহণ করতে পারে। কিন্তু আপনার হলো এইটা ভেবে যে আপনি প্রথম যেটা বললেন যে খাওয়াটা, আসলে এটা তো কথার কথা, বাট মেইন কিন্তু ভাই ইমোশনাল অ্যান্ড মানে মেন্টাল ইমব্যালেন্সটা যেটা সৃষ্টি হয়। তবে আমি আপনাকে একটা জিনিস বলি যে আমরা তো এখন অনেক এরকম বলি না যে এখন তো খুব কম বাচ্চা হচ্ছে, এখন বেশিরভাগ দম্পতিরই কম বাচ্চা হয়। আমি আমার দিক থেকে দেখি আমার নানার প্রায় 9 জন সন্তান ছিল, এখন 8 জন আছে। তারপরে আমার দাদারও প্রায় 8 জন 9 জন সন্তান ছিল। তাদের কারো কিন্তু খারাপ মানে প্রতিপালন হয় নাই, সবাই ভালো, মানে পড়াশোনাও ভালো করছে এবং তাদের জীবনযাপনও ভালো ছিল, তারা দেখতেও সেরকম হাট্টাখাট্টা ছিল। কিন্তু এখন তো একজন বাচ্চা হয়, সেই একজন বাচ্চাই দেখা যায় বিগড়ে যাচ্ছে এবং সেই একজন বাচ্চাই তার প্রতিপালন ঠিকমতো হচ্ছে না, এরকম কিন্তু হয়। 3-4 জন বাচ্চা, 3 জন বাচ্চা, এর মধ্যে একজন বকে যাচ্ছে, এরকম হয়। তো এখন এগুলো আসলে বেশি কমের কারণে হয় কি না, এটা আমাদের একটু চিন্তা করা উচিত যে আমি আসলে কি মানে আমরা যেভাবে ভাবতেছি এটা আসলে সঠিক কিনা, যে বেশি হলেই কম মনোযোগ পাবে বা বেশি হলেই খারাপ হবে, এটা সব ক্ষেত্রে মিলে না। তবে আমরা এটা চিন্তা করতে পারি যে আমাদের শারীরিক কন্ডিশন সাপোর্ট করছে না, আমার দিক থেকে আমি আর নিতে পারছি না, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে মানে ভাগ্যের উপরে ভাগ্যকে নিজের ইয়াতে নিয়ন্ত্রণ করতে চাওয়া, এটা উচিত না। মানে আমি যদি মনে করি যে আমি তকদির নির্ধারণ করব, কম বাচ্চা নিয়ে বেশি ভালো থাকবো, এটা আসলে ঠিক না, এটা সব ক্ষেত্রে মিলে না। এটা আমরা নিজেরা বানাইছি, মানে এই জিনিসটা যে আমার কম বাচ্চা হলে আমি ভালো থাকবো, এটা হলো আমাদের বানানো। এবং এই ভালো থাকাটা আপনি দেখবেন যে 2 ক্ষেত্রে মিলে, 5 ক্ষেত্রে আসলে মিলে না। কিছুদিন আগে, 1 বছর আগে একজন বৃদ্ধ আত্মহত্যা করছিলেন সম্ভবত, এবং উনি আমাদের একজন খুব পরিচিত নায়কের স্ত্রীর বাবা ছিলেন। তখন শোনা গেছে যে ওনার বোধহয় একটাই সন্তান ছিল, 2টা সন্তান ছিল। তো অনেক সময় দেখা যায় যে এরকম ক্ষেত্রে এক সময় মানে তার চেয়ে যাদের 5টা-10টা সন্তান ছিল তারা অনেক ভালো আছে, ব্যস্ত ছিল সারা জীবন, ভালো আছে, কিন্তু তারা ওই হতাশ হয়ে এভাবে আত্মহত্যা করছে না। তো এরকম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের যদি শারীরিক সমস্যা থাকে, যদি আমার মনে হয় যে আমি আর পারছি না, এটা আমি নিজের ক্ষেত্রে আমি ডিসিশন নিতে পারি যে ঠিক আছে, আমি আমার 3টা বাচ্চা আল্লাহ তাআলা দিছেন, আমি তাদেরকে ভালোভাবে প্রতিপালন করতে চাই। কিন্তু আমার 5টা বাচ্চা হলে আমি ভালো হবে না, 3টা বাচ্চা হলে ভালো হবে, এটা নির্ধারণ করে ফেলাটা উচিত না। তবে মানে যেটা অ্যাটলিস্ট মানে ইসলাম স্থায়ীভাবে কোনো ফ্যামিলি প্ল্যানিং যেটা স্থায়ী সেটা সাপোর্ট করে না, অস্থায়ী যেগুলো টেম্পোরারি দ্যাট শুড বি ওকে। হ্যাঁ, অস্থায়ীভাবে আমার ক্ষেত্রে আমার নিজের জীবনে আমি আমার ওয়াইফের অসুবিধার জন্য আমার নিজের মানে এই ধরনের না, এই যে খাবে কি অথবা খারাপ হবে এই ধরনের তকদিরের উপরে হাত দেওয়ার জন্য না, বরং আমি এখন আর পারছি না, আমার ওয়াইফের কোনো শারীরিক প্রবলেম আছে বা হলো সে এখন আর মানে সে 2টা বাচ্চা সে বহন করছে, এখন আর তার ইচ্ছা নাই বা মানসিক অবস্থা নাই, সেটা অন্য বিষয়। ঠিক আছে, মানে কেউ যদি বিয়ে না করে, এটা তো তাকে শরীয়ত জোর করবে না যে তুমি বিয়ে করো। কেউ যদি জীবনে একটা বাচ্চাও না নেয়,
শরীয়ত কিন্তু তাকে জোর করবে না যে তুমি বাচ্চা নাও, কিন্তু এইভাবে খোদাকারি করাটা ঠিক না। মানে আপনি বাচ্চা নিচ্ছেন না, ইটস ওকে, আপনি বাচ্চা নিয়েন না। মানে কেউ যদি বলে যে আমি আজীবন আমি কোনো বাচ্চা চাই না, সে নিজের জীবনে সে ডিসিশন নিল, সে বাচ্চা নেয় নাই। কিন্তু বাচ্চা নিলে খাবে কি, বাচ্চা নিলে খারাপ হবে, এই মানে আপনি ভবিষ্যৎ তো আপনি জানেন। একটা ভালো পয়েন্ট দিলেন। আজকালকার যুগ হিসাবে এই কোয়েশ্চেনটা করি যে এই যে একটা চাইল্ড ফ্রি একটা টার্ম আসছে, সো যদি কেউ ডিসাইড করে যে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা চাইল্ড ফ্রি জীবন চাই, নিব না, আমরা চাচ্ছি না আমাদের বাচ্চা হোক, বা কোনো মেয়ে ডিসাইড করলে সে সন্তান চায়, গুনাহ তো হবে না, ইটস হার চয়েস বা ডিসিশন। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে কেউ যদি নিজের জীবনে সে ঠান্ডা মাথায় ডিসাইড করলো, এবং যেমন আমি যদি আজকে ডিসাইড করি, আমি একটু আগে যেটা বললাম যে সম্পদের ক্ষেত্রে আমি যদি ডিসাইড করি যে আমি সম্পদের মালিক হতে চাই না, তাহলে পরবর্তীতে আমি যে খারাপ থাকবো সেটার দায় দায়িত্ব আমি বহন করব। একইভাবে কেউ যদি এখন মনে করে যে আমার সন্তানের প্রয়োজন নাই, ঠিক আছে, তো সেটা তার উপরে, সেটার দায় দায়িত্ব সে নিজেই বহন করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের জিনাত বা সৌন্দর্য। তো এখন সে যদি ওইটার অভাবে পরে সাফার করে, এটা তার, কিন্তু এটা তো আর শরীয়ত ওয়াজিব করে দেয় নাই যে তোমাকে বাচ্চার মা হইতেই হবে, বাবা হইতেই হবে। এটা কোনো শরীর বিধান না যে তোমাকে অবশ্যই বাচ্চার বাবা হইতে হবে, বাচ্চা জন্ম দিতে হবে, এই ধরনের কিছু নাই। কেউ যদি নিজেরা মনে করে যে ঠিক আছে আমি নিচ্ছি না, সেটা অন্য বিষয়। কেউ যদি সারা জীবন বিয়ে না করে থাকতে চায়, কোনো পুরুষ বা নারী, এটা তো হারাম। হ্যাঁ, এটাও হারাম না, এটাও হারাম না। আচ্ছা, এই সমস্যাটাকে যদি একটু ন্যাশনাল লেভেলে চিন্তা করি, যে আমাদের দেশে এখন আস্তে আস্তে, আমাদের দুনিয়া এখন আস্তে আস্তে সুপার পাওয়ার কে হচ্ছে, যাদের দেশে মানুষ বেশি। আপনি চায়নাকে দেখেন, হ্যাঁ, আবার চায়না একটা যাত্রা করে আসছে। আমরা চায়না থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। চায়না এক সময় চিন্তা করলো যে আমাদের অনেক মানুষ হয়ে যাচ্ছে, ওয়ান চাইল্ড পলিসি, হ্যাঁ, এক সন্তান নীতিতে চলে আসবো। এরপরে দেখা গেল যে ডিপেন্ডেন্ট জনশক্তি বেড়ে যাচ্ছে, জনমানুষ বেড়ে যাচ্ছে, যাদেরকে দেখে রাখতে হয় 18-এর নিচে, 60-র উপরে। তখন আবার চিন্তা, কারণ কাজ করার মানুষ কমে যাচ্ছে, আবার চিন্তা করলো যে না, এটা বাদ দিয়ে দেয়। কিন্তু এখন আর কেউ বাচ্চা নিতে চায় না, এখন অনেক ধরনের ইনসেন্টিভ আছে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে নেগেটিভ, এই জন্য ওদেরকে কী করতে হয়, অনেক অফার দিতে হয়। আমার দেশে আসো, চাকরি পাবা, অনেক ধরনের ইন্স্যুরেন্স হবে। এটা যদি আপনি ন্যাশনালি দেখেন, পার্সোনালি একজন একটা চয়েস করলো, কিন্তু আমাদের এখন একটা ঝামেলা আছে, মানুষ আবার তার ধারণাটাকে প্রিচ করে, আরেকজন কনভিন্স হয়। মনে করেন একজন 25 বছর বয়সে চিন্তা করলো যে আমি বাচ্চা চাই না, বিয়ে করতে চাই না, সেটা অন্য সমস্যা, ধরেন আমি বাচ্চা চাই না। সে যদি 45 বছর বয়সে গিয়ে তার মনে হয় ইস ভালো হইতো, তার এই ভাই বললেন না যে তার এই আফসোসটার দায় কিন্তু আর কেউ নেবে না, এবং সে একটা জায়গায় একটু পিছাচ্ছে, সেটা হচ্ছে সে কন্ট্রিবিউট করার জায়গায় পিছাচ্ছে। হইতে পারে তার অনেক পয়সা থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার কিছু কিছু গল্প থাকে এটা শুধু সিবলিংদের জন্য। আরও যখন বয়স হবে তখন আরও দেখবেন, হ্যাঁ, যে আমি আমার সিনিয়র যারা আত্মীয় আছে তাদের সাথে এটা খুব ক্লোজলি দেখি যে কিছু কিছু জায়গা আছে এটা শুধু সিবলিংদের সাথে শেয়ার করা যায়, কারোর সাথে বলা যায় না। হ্যাঁ, তো আমাদের একজন স্যার উনি বলতেন যে তোরা বাচ্চা না নিলে না নিবি, কিন্তু একটাকে রেখে যাস না, ওর জন্য দুনিয়াটা কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে এই কথাটা এত সত্যি। আমার যখন এখন একটু একটু বয়স হচ্ছে তখন এটা জিনিস বুঝতে পারছি, হ্যাঁ, এখানে শরীয়তের বাধ্যবাধকতা নাই, কিন্তু আমি কি সব শরীয়তের বাধ্যবাধকতা যেগুলোতে নাই সেগুলো করি না, তা তো না। আমার কিছু গ্লোবাল কন্ট্রিবিউশনেরও ব্যাপার আছে। আমার একটা ক্লোজ ফ্যামিলি, তাদের 7 জন ছেলে মেয়ে, 7 নাম্বারটা এবং 1 নাম্বারটা বয়সে পার্থক্য হচ্ছে 24 বছর। তো আপনি যেটা বলছিলেন একটু আগে যে 7 নাম্বারটাকে বাবা মা কিন্তু ওইভাবে দেখতে পারে না, ওইটা হতে হতে বাবা সব চুল পেকে গেছে। কে দেখলো? বড় ভাই দেখলো। এটা একটা সাইকেলের মতো, হ্যাঁ। বড় ভাইয়ের বউটাও কি নিয়ে স্কুলে যাইতো, সবাই জিজ্ঞেস করতো ভাই না বাচ্চা না দেবর, হ্যাঁ। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জিনিস। এটার মাধ্যমে যে একটা ব্যালেন্স তৈরি হয়, আমি বলছি না সবারই 7টা বাচ্চা পর্যন্ত যাইতে হবে, আমার নিজেরও সেটা না আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি,
কিন্তু আমি এই জায়গায় একটা অ্যাবনর্মাল সিস্টেমকে ইনভাইট করছি কিনা এটা হচ্ছে বিষয়। অ্যাবনর্মাল সিস্টেম আমি কাকে বলছি? আমাদের দেশে এখন ফ্যামিলি প্ল্যানিংয়ের যেই প্রসেসগুলো, বৈধ বলেন অবৈধ বলেন, এত বেশি অ্যাভেইলেবল, আমরা সবসময় লিগালি এগুলোর কাছে যাচ্ছি না। আমার মাথা ব্যথাটা ওই জায়গায়। আপনি যখন একটা সোসাইটিতে এই যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলোকে খুব বেশি অ্যাভেইলেবল করে ফেলবেন, এটা কারা অ্যাভেইল করছে একটা রিসার্চ করেন দেখি। ম্যারিড কাপলরা যারা অসুস্থ, তারা আর বাচ্চা চায় না তারা, নাকি এমন মানুষ যাদের বয়স হচ্ছে 15-16 বছর, তারা দুষ্টুমি করছে এবং বারবার এই জিনিসটার কাছে আসছে? আমার যে গাইনেক, আমি যার কাছে যাই, তার কাছে একদিন আমি গিয়ে দেখি ওনার খুবই মেজাজ খারাপ। কেন? উনি বললেন একটা মেয়ে ওনার চেনা, সে 2 বার অ্যাবর্শন করেছে, এখন আসছে 3rd বার করতে, তার নাকি এখন বাচ্চা দরকার নেই। উনি বলছেন যে এই যে সিস্টেমগুলা, আমার হসপিটালের নিয়ম হচ্ছে আমি তাকে এন্টারটেইন করতে বাধ্য, সে যদি ম্যারিড কাপল হয়। কিন্তু এইটার মধ্য দিয়ে আমি যে একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি, তাকেও নিয়ে যাচ্ছি, এটা তো হেলদি না তার জন্য। তার এত কিছু অপছন্দ হলে সে আগে সাবধান থাকবে। আবার আগে সাবধান থাকবে, এটা যখন আমি মানুষকে বেশি বেশি শেখাচ্ছি, যখন এই জিনিসগুলো অনেক বেশি অ্যাভেইলেবল করে দিচ্ছি, তখন আমার সোসাইটিতে আনম্যারিডদের মধ্যে এগুলোর ব্যবহার বেড়ে যাচ্ছে, যাদের এগুলা অ্যাভেইল করতে পারারই কথা না। এইটার জবাব কে দিবে? তাহলে আমাকে তো পুরাটা সোসাইটি নিয়ে চিন্তা করতে হবে। আমি চিন্তা করব যে এই ওষুধগুলো, আমাদের দেশে তো আসলে হাই ডোজ অ্যান্টিবায়োটিক বলেন, হাই ডোজ ঘুমের ওষুধ বলেন, এগুলো সব কিছুই আসলে প্রেসক্রিপশন ছাড়া হচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে একটা সিস্টেম করে ফেলতে পারি যে যাদের আসলে এটা দরকার তারা এটা অ্যাভেইল করবে, কিন্তু অপব্যবহারগুলো যেন না হয়, এটাকে এনশিওর করা যাবে। সো টোটাল সিস্টেমটা এটা হওয়া দরকার। বুঝাতে পারছি? মানুষ বলে যে এই পৃথিবীতে এত এতিম বাচ্চা বা না খেয়ে এরকম বাচ্চা যাদের সন্তান নেই, মা বাবা মানে যুদ্ধে যাদের মা বাবা মারা যায়, এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যেত যদি ইসলাম সন্তান দত্তক নেওয়াটা বা অ্যাডপশন অ্যালাউ করতো। ইসলামকে একেবারে অ্যালাউ করে না। ইসলামে এতিমের দায়িত্ব নেওয়াটা ফজিলতপূর্ণ কাজ, এতিমদের লালন পালন করাটা ফজিলতপূর্ণ কাজ, এবং হাদিসে এটা এইভাবে আসছে, এবং এটা বহু হাদিস আছে এরকম, এবং কোরআনেও আছে এটা, এতিমের লালন পালন করাটা ফজিলতপূর্ণ কাজ। এবং আমি একটু আগে একটা হাদিসের কথা বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিমের লালন পালনকারী এবং আমি একসাথে থাকবো কিয়ামতের দিন। তো তার মানে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হলো তাবান্নি, যেটা বলা হয় যে আপনার কাউকে নিজের সন্তান হিসাবে পরিচয় করানো। একজন মানুষ, সে আরেকজনের সন্তান, তাকে যদি আমি নিজের সন্তান হিসাবে পরিচয় করাই, এটা ঠিক না, মানে বাবার পরিচয় বদলানোটা ঠিক না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে আল্লাহর তাদেরকে এই সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকো, এটা আল্লাহর কাছে ন্যায় কাজ, মানে আরেকজনের নামে ডাকাটা অন্যায় কাজ। এবং বেশ কিছু হাদিসেও আছে যে কেউ যদি তার কারো বাবার নাম পরিবর্তন করে একজনের সন্তানকে আরেকজনের নামে চালায়, এটা খুব গর্হিত কাজ। তো এটা কেন গর্হিত কাজ সেটা প্রশ্ন আসতে পারে। এটার উত্তরটা হলো যে এটা তো অন্যায় কাজ হলো, মানে যার সন্তান সে যদি মারাও গিয়ে থাকে, তার সন্তানের জানা উচিত যে আমি কার সন্তান, এবং সে তাদের জন্য দোয়া করবে, তাদের সাথে তাদের একটা সম্পর্ক আছে। তো সেটা বাদ দিয়ে তাকে একটা মিথ্যা পরিচয় বড় করাটা তো ঠিক না। তো এর বাইরে অভিভাবক হিসাবে যদি পরিচয় করানো হয় যে আমার অভিভাবক, বা যেভাবে করা উচিত সেভাবে করা, মানে কোনো মিথ্যা পরিচয় দেওয়াটা তো ঠিক না। এটা এতটুকুই তাহলে। সো এতিম এমনিতে আমি তাহলে ছেলে অবশ্যই এটা এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো সুযোগ নাই যে এটা তো অবশ্যই ভালো কাজ। আচ্ছা ভাই, আজকাল যেটা হয় নিঃসন্তান দম্পতি যাদের সন্তান হচ্ছে না, বিভিন্ন পদ্ধতিতে তারা প্রেগনেন্ট হয়, IVF, সেরোগেসি, এগ ফ্রিজিং, এই সব কিছু তো মডার্ন ডে কনসেপ্ট। এটার ব্যাপারে ইসলামের এখন কি হতে পারে জানি? এই ব্যাপারে আমি সহজ করে বলি যে এতগুলো রূপে না গিয়ে আমি মূল কনসেপ্টটা বলি। সেটা হলো যে যদি স্বামী স্ত্রীর কোনো সমস্যা থাকে, গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা থাকে অনেকের, সেই ক্ষেত্রে গর্ভধারণের যে কোনো পদ্ধতিতে যদি স্বামীর শুক্র স্ত্রীর ভ্রূণ মিলে কোনো গর্ভধারণের পদ্ধতি হয় এবং সেটা স্ত্রী নিজে বহন করে,
তাহলে এটা না জায়েজ হওয়ার কোনো এটা জায়েজ। কিন্তু এটা যদি আরেকজনের গর্ভে দেওয়া হয় তখন এটা আসলে জায়েজ হয় না। তো আরেকজনের গর্ভে যখনই দেওয়া হয় তখন আপনি মানুষের এমন একটা বিষয়কে ভাড়া নিচ্ছেন যেটা ভাড়া নেওয়ার বিষয় না। মানে আল্লাহ তাআলা সব কিছু বিক্রি করার জন্য দেন নাই। মানে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে আমি আমার শ্রম বিক্রি করতে পারি কিন্তু আমার রক্ত বিক্রি করতে পারি না। আমরা যে রক্ত বিক্রি করি না, এটা কিন্তু করা হয় কি যেন দান করি, ডোনেট করি। তো আল্লাহ তাআলা আমার হাত পা আমি কেটে বিক্রি করে দিলাম, এটা কিন্তু জায়েজ নেই। তো এইভাবে একইভাবে এই যে সারোগেসি যেটাকে বলা হয়, এখানে আরেকজনের শরীর ভাড়া নেওয়া হচ্ছে। তো যাকে আল্লাহ তাআলা গর্ভধারণের মানে দেন নাই, যেমন কেউ আল্লাহ তাআলা নির্ধারণ করছেন তার জন্য, সে যদি চিকিৎসার মাধ্যমে এটা অন্য কোনো ব্যবস্থা করতে পারে সেটা জায়েজ। কিন্তু কেউ যদি আরেকজনের শরীর ভাড়া নেয় তার অর্থ আছে দেখে, এটা তো ঠিক না, সে অন্যায় করছে আরেকজনের উপর। আচ্ছা, এখন অর্গান ডোনেশনটা যেটা মরার পর, যদি কেউ মরার পর আমার চোখ আমি কাউকে দিতে চাই, সে তো আমার চোখ দিয়ে দুনিয়া দেখতে পারবে, আমি তো মারা গেছি, তো এটা হারাম? এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের বিভিন্ন রকম মতামত আছে। তো এই ব্যাপারে আমাদের দেশে ওলামায়ে কেরাম এটাই ফতোয়া দেন যে এটা নিষিদ্ধ, জায়েজ নেই। তো কিন্তু ওলামায়ে কেরামের অন্য অংশের মধ্যে অন্যরকম ফতোয়াও আছে। যদি এরকম হয় যে কেউ মারা যাওয়ার সময় সে কোনো কিছু ডোনেট করে যাচ্ছে যেটা আসলে তার কাজে লাগবে না কিন্তু আরেকজনের কাজে লাগবে, এইটার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে, এই ওলামায়ে কেরামের যে বিভিন্ন মতামত আছে সেখান থেকে আমাদের মানে করতে হবে। তো আমি এখানে কোনো একটা অবস্থান না নিয়ে, যেহেতু আমাদের এখানে আলেমদের বিভিন্ন রকম মতামত আছে, আমি এটা অবস্থান নিচ্ছি না আর কি। আমি শুধু বলে দিলাম যে বিভিন্ন রকম মতামত আছে। অ্যাবসলিউটলি কোথাও এটা হারাম বা না করার কোনো এরকম তো আসলে কোথাও নাই, এরকম কোথাও নাই। তবে আমি যেটা বললাম যে বিক্রি করা জায়েজ নাই, শরীরের কোনো অঙ্গ, নিজের শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। কিন্তু কেউ যদি ডোনেট করে, মৃত ব্যক্তি, যেমন আমরা রক্ত তো আমরা ডোনেট করছি নিয়মিত, তো সেটা তো কেউ হারাম, সেটা তো রিগ্রো করে, হ্যাঁ সেটা তো জায়েজ। এখন আপনার মৃত ব্যক্তির কাছ থেকে নিলে না তার ক্ষতি হচ্ছে, আরেকজনের লাভ হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আসলে এটা আমি বললাম যে বিভিন্ন রকম মতামত আছে। ভাই, এখন কিছু কোয়েশ্চেন শর্টকাটে করব যেগুলো আমাদেরকে প্রায় সময় আসে নারীদের পক্ষ থেকে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোনো কাগজপত্র ছাড়া হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, সামনে একজন দাঁড়ানো, হাজব্যান্ড যদি তখন রাগ হয়ে মুখ দিয়ে 3 তালাক দেয় তাহলে কি তালাক হবে কি না? বা ওয়াইফের অনুপস্থিতিও যদি ঠান্ডা মাথায় 3 তালাক দেয় সাক্ষী রেখে, কাগজপত্র সিগনেচার ছাড়া, তাহলেও কি এটা ইসলামের দৃষ্টিতে তালাক হয় কি না? ইসলামের দৃষ্টিতে সাক্ষী রাখাটাও আসলে জরুরি না। সাক্ষী ছাড়াও কেউ যদি মুখে 3 বার তালাক বলে তার স্ত্রীর কথা চিন্তা করে, মানে নিয়ত করে, তাহলেই আসলে তালাক হয়। তো এই ব্যাপারটা হলো যে শরীয়ত, মানে এখানে আমাদের সিনারিওটা একরকম, আর সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বা ইসলামের যখন ইসলাম আসছে তখন সিনারিওটা অন্যরকম ছিল। মানে তালাক, কেউ যদি তালাক দিত তখন হাজব্যান্ডের একটা ক্ষতি হতো এবং স্ত্রীর কিছু লাভ হইতো। তো লাভ হইতো কি হিসাবে, হাজব্যান্ড যখন তালাক দিত তখন সে যেহেতু মোহর দিয়ে বিয়ে করছে, তার একটা মানে তখন সাধারণত বড় অঙ্কের মোহর দিয়ে বিয়ে করা হতো। তো সেই মানে সে তো পুরাটা টাকা সে জলে গেল তার, যেহেতু তার বিবাহটা ভেঙে গেল। আর স্ত্রী তখন আপনার হলো এখনকার সময়ে বহু বিবাহ না থাকার কারণে দ্বিতীয়বার বিয়ে করাটা যতটা কঠিন, তখনকার সময় এটা খুব সহজ ছিল। তখন স্ত্রী সহজে আরেকটা বিয়ে করতে পারতো। তো এই কারণে যেটা, যেমন আপনার কেউ যখন তালাক বলে এটা তার কথাই কার্যকর হয়। মানে সে যখন বলে তালাক, সে যেভাবে কবুল বললে বিয়ে হয় তার কথার মাধ্যমেই কিন্তু হয়। মানে ইসলামে যদি কোনো কাগজপত্র নাও হয়, শুধু কবুল বলার মাধ্যমেই বিয়ে হয়। একইভাবে শুধু তালাক বলার মাধ্যমেই আসলে বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন বলতে তখন আল্লাহর দৃষ্টিতে তার আর ম্যারিড থাকে না, তখন তো আল্লাহর আদালতটাই থাকে। হ্যাঁ, এখন কাগজপত্রে যদি বিবাহ বিচ্ছিন্ন নাও হয়, কিন্তু আল্লাহ তাআলা এবং তাদের মধ্যে সে তো জানে যে আমি তার তালাক দিছি, তো তখন তার দায়িত্ব হলো তাকে জানানো, স্ত্রীকে জানানো যে আমি তালাক দিয়ে দিছি, এটা এরকম। বাট এটা তো একটা স্ত্রী করতে পারবে না, শুধু ছেলেটাই, পুরুষ হাজবেন্ড করতে পারবে, স্ত্রী পারবে না।
স্ত্রী মানে স্ত্রীর ক্ষেত্রে ব্যাপার হলো যে আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে তালাকের অধিকার দিয়ে দেওয়া হয় আমাদের ওই যে কাবিননামার মাধ্যমে। তো কাবিননামার মাধ্যমে তালাকের অধিকার প্রয়োগ, যদি তালাকের প্রদান করাটা, তালাকের অধিকার দেওয়াটা যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে সে নিজের উপর তালাক নিতে পারে। এরকম ক্ষেত্রে যদি হয় যে তুমি চাইলে তোমাকে তালাক দিতে পারো, এরকম অধিকার যদি দিয়ে দেওয়া থাকে, তো সে যদি বলে আমি আমার উপরে তালাক নিলাম এরকম, তখন স্ত্রীর কথায়ও তালাক হয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে স্বামীর কথায় তালাক হয়, স্ত্রীর কথায় তো হয় না। তো স্বামী যখনই এভাবে, এই কারণে আমি সবসময় বলি যারা এই ধরনের প্রশ্ন নিয়ে আসে, যে তালাক শব্দ বলতে খুবই সাবধান। মানে তালাক বললে কার্যকর হয়ে যায়। হাদিসে আছে যে আপনার তালাক মানে কিছু ক্ষেত্রে আপনার হলো হাসতে হাসতে বললে, মানে ঠাট্টা করে বললেও কার্যকর হয়, রাগের মাথায় বললেও কার্যকর হয়, স্বাভাবিক বললেও কার্যকর হয়। তালাক একটা জিনিস, তারপরে কবুল এরকম একটা জিনিস, তারপরে এই ধরনের আর কি। তো আপনি এখন বাজারে গিয়ে আপনি হলো একটা চুক্তি করে আসছেন, তো এটা তো আপনার মুখের কথাটাই কার্যকর হবে। তো আমি তখন ফানি মুডে ছিলাম, এই অজুহাত তো আসলে গ্রহণযোগ্য এই আর কি। আর ধরেন একজন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়ার মধ্যে তালাক দিয়ে ফেললো, সাক্ষী একজন শুনে ফেললো, ওর তার ওয়াইফের প্রেজেন্ট না তারপরে যদি আবার 2 ঘন্টা পর যদি হাজব্যান্ড রিয়েলাইজ করে যে হ্যাঁ এটা কি করলাম, তাহলে সে এখন কিভাবে, সেই ক্ষেত্রে কি ওয়াইফকে আবার বিয়ে করতে হবে মাঝখানে, নাকি এটা রিভাইভ করার ওয়ে আছে, তারা টাইম লিমিট আছে যে বিয়ে করে ফেলবো? প্রথম তালাকের ক্ষেত্রে যদি কেউ প্রথমবার তালাক দেয়, একটাই তালাক যদি দেয়, তখন স্ত্রীর 3 মাস বা 3 মাসিক যেটা ইদ্যতের সময়কাল, ওই সময়কালের মধ্যে স্বামী চাইলে তাকে ফেরত নিতে পারে প্রথম তালাকের ক্ষেত্রে। দ্বিতীয় তালাকের ক্ষেত্রেও পারে, তৃতীয় তালাকের ক্ষেত্রে আর এটা গ্রহণযোগ্য না। সেম মানুষকে যদি কেউ 3 বার তালাক দেয়, তখনই তার আরেকটা বিয়ে করে তার কাছে ফিরে আসতে হবে, রাইট? আরেকটা বিয়ে করে ফিরে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, বরং তার সাথে আর বিয়ে করাটা, এটা মানে আল্লাহ যেভাবে বলছেন কোরআনে, আল্লাহ বলছেন কেউ যদি প্রথম তালাক দিল তখন আবার সে ফেরত নিল, এটা ঠিকই আছে। দ্বিতীয়বার তালাক দিল, দ্বিতীয়বারও সে তাকে ফেরত নিল, এটা ঠিকই আছে। কিন্তু 2 বার তালাক দেওয়ার পরে হয় তোমরা ভালোভাবে থাকো, নয়তো সুন্দরভাবে মানে আলাদা হয়ে যাও। যদি আবার তালাক দাও, তাহলে তাদের মধ্যে আর বিবাহটা এটা কোনো বৈধ কাজ না। তো আরেকজনকে বিয়ে করে ফিরে আসার কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন। একটা টার্ম যে হিল্লা বিয়ে না কি জানি বলে না, হ্যাঁ, এটা হলো আমরা বানাইছি, এটা আমরা বানাইছি। ক্লিয়ার করেন তো আজকে, কারণ এটা নিয়ে হুজুররা যে আমি হিল্লা বিয়েটা যেটা হলো সেটা হলো মানুষ, মানে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন একটা, মূলত যে কেউ যখন স্ত্রীকে 2 বার তালাক দিল, মানে আগে যেটা হতো জাহেলি যুগে যেটা হতো, সেটা হলো তালাক দেওয়ার পর তালাক দিতে থাকতো মানুষ। যেমন একজনকে তালাক দিল, মানে তার যখন ইদ্যত শেষ মুহূর্তে, তখন সে আবার তাকে ফেরত নিচ্ছে। আবার তালাক দিল, আবার সে ইদ্যত পালন করতেছে, শেষ হওয়ার আগে সে আবার ফেরত নিচ্ছে। এইভাবে সে যখন আজীবন ধরে তাকে টানতে, মানে 2-3 বছর ধরে তাকে এইভাবে সে করে রাখছে। সে আবার তাকে বিয়ে করার সুযোগ দিচ্ছে না, আবার সে যে তাকে সম্মানের সাথে স্ত্রী হিসেবে রাখবে সেটাও করছে না। তো এইরকম ব্যাপারগুলো বন্ধ করার জন্য মূলত একটা লিমিট করে দেওয়া হয়েছে, যে কেউ যখন 3 বার তালাক দিয়ে দেয় তখন তাদের সম্পর্কটা পুরোপুরি ছিন্ন হয়ে যায়। তখন আর না মুরাজাআতের, মানে তাকে আবার ফেরত নেওয়ার সুযোগ আছে, না হলেও তাকে আবার বিবাহ করার কোনো সুযোগ আছে স্বাভাবিকভাবে। তা আল্লাহ তাআলা বলছেন যে যদি 3 বার তালাক দিয়ে দাও, তাহলে তাকে আর বিয়ে করার তোমার জন্য জায়েজ নেই, যতক্ষণ না, একটা শাস্তি ধরে দেওয়া হয়েছে, যতক্ষণ না সে অন্য কাউকে বিয়ে করবে, এবং কোনো কারণে যদি ওই স্বামীর মৃত্যু হয় বা স্বাভাবিকভাবে আবার তাদের বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তোমরা বিয়ে করতে পারো। তো এটা কিন্তু এরকম না যে আল্লাহ তাআলা এখানে কোনো হিল্লা বিয়ের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন স্বাভাবিক প্রসেসের কথা, যে কেউ যখন তাকে 3 বার অসম্মান করছে, তার উচিত না আর তাকে বিয়ে করা। এবার সে হলো মানে নতুন কাউকে বিয়ে করতে পারে। তো যদি কখনো সেখানে তালাক হয়ে যায়, অথবা স্বামী মারা যায়, বা যে কোনোভাবে যদি 10 বছর পরে আবার দেখা গেল যে 2 জনই স্বামী স্ত্রী ছাড়া আছে, তো সেই ক্ষেত্রে তারা আবার বিয়ে করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে এখন আর তাদের জন্য বিয়ে করাটা জায়েজ নেই, এটা মূলত বিধান ছিল। তো এখন এইখানে যেহেতু আল্লাহ তাআলা একটা পন্থা রাখছেন, তো এইটাকে আমরা বানাই, এই হিল্লা বিয়েটা আমাদের নিজেদের তৈরি করা। এবং হাদিসে বলা হয়েছে যে যারা এই হিল্লা বিয়ে করে, মানে যার জন্য হালাল করা হয়,
এবং যে হালাল করে, দুইজনেই বলা হয়েছে যে খুবই গর্হিত ব্যক্তি বা খুবই নিকৃষ্ট ব্যক্তি। তার মানে এই কাজটা হাদিসে বলা হয়েছে অত্যন্ত নিকৃষ্ট কাজ, মানে অত্যন্ত গর্হিত কাজ, এবং এটা হলো আল্লাহর বিধানকে নিয়ে খেল তামাশা করার মতো, তাই না? যে আপনি হলো আল্লাহ তাআলা তো এই ধরনের কোনো বিয়ে জায়েজ রাখেন নাই, যে বিয়েটা করাই হয়েছে তাকে করার জন্য, তালাক দেওয়ার জন্য। তো তারা এমন একটা বিয়ে করতেছে যেখানে ইন্টেনশন হলো তাকে হালাল করতেছে। তো হালাল করার জিনিসটা কি? এটা তো তারা নিজেরা মানে শরীয়ত নিয়ে খেল তামাশা করার জন্য এই জিনিসটা করা হয়েছে। অনেকে কিন্তু জীবন নষ্ট করে ফেলে এইসব চাপাই দিয়ে। আচ্ছা, তো আমাদের কথা হলো যে শরীয়তের যে বিধান, আল্লাহ তাআলার যে বিধান, সেটা হলো যে আপনারা সাবধানের সাথে, মানে এটা তো একটা রেসপেক্ট, যে আপনি কেন তালাক বলেন, তাই না? যে আপনি হলো চাইলেই মুখে খালি তালাক বলতে থাকেন, আপনার তো এই ধরনের মানুষের সাথে বলছে সংসার করাই তো আসলে মানে এই ধরনের মানুষের সাথে অসম্মানজনক না একটা মেয়ের জন্য যে আমাকে এটা বলছে। হ্যাঁ, এবং সে এটাকে একটা আমাকে একটা মেন্টালি একটু করার জন্য সেটাকে বারবার ব্যবহার করছে। একটা মেয়ের কখনো এই ধরনের একটা পুরুষ মানুষের সাথে তো থাকাই উচিত না। সেক্ষেত্রে এটাকে আবার অন্যভাবে জায়েজ করে আর্টিফিশিয়ালি করা উচিত। আমাদের জ্ঞানটা বাড়ানো উচিত, আমাদের সামাজিকভাবে এগুলো বেশি বেশি চর্চা করা উচিত, মসজিদে বলা উচিত, কথা বলা, তারপরে পত্রিকায় আসা উচিত, মানে সব জায়গায় এগুলো মানে জনসচেতনতামূলক যে কর্মকাণ্ড সেগুলো গ্রহণ করা উচিত, যেন মানুষ জানতে পারে। এখন এই সমস্যাগুলো হচ্ছে মানুষ না জানার কারণে। তারা মনে করতেছে যে ধমক দেওয়ার একটা ভাষা বোধ হয় তালাক বলা, তাই না? তো এই যে 3 তালাকের যে লিমিট ধরে দেওয়া হয়েছে, এটা আমি বললাম যে কেন ধরা হয়েছে, যেন এটা কোনো অন্তহীন একটা ব্যাপার যেন না হয়, যে আপনার হলো যখন ইচ্ছা তালাক দিচ্ছে, যখন ইচ্ছা ফেরত নিচ্ছে। এটা তো আসলে কোনো সম্মানজনক জীবন হয় না। আলহামদুলিল্লাহ, কনসেপ্টটা ক্লিয়ার হলো। লাস্ট বিয়ে রিলেটেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে অনেকের আগের দিনে এটা বেশি হতো, হয়তো এখনও হয় কিনা জানি না, কারো হাজব্যান্ড যদি যুদ্ধে যায়, খবর আসে যে মারা গেল, কিন্তু তার ডেড বডি দেখলো না, বা ধরেন হাজব্যান্ড কিডন্যাপড হয়ে গেল, বছরের পর বছর ফিরে আসছে না, অনেক বছর পর মানে হারাই গেল জামাই, তখন সেক্ষেত্রে ওয়াইফটা আরেকটা যদি বিয়ে করতে চায় তাহলে সে কি করবে? এটা কি হয় তখন একটা মানে নির্দিষ্ট সময় আছে, যেই সময়ের মধ্যে রাষ্ট্র যদি তাকে মৃত ঘোষণা করে, মানে এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন। কারণ হলো সে মারা গেছে কিনা আমরা জানি না। তো যতক্ষণ আমরা না জানতে পারছি সে মারা গেছে কিনা, তাহলে ততক্ষণ কিন্তু তার যে সম্পত্তি যদি কেউ ধরেন ভাগ করে দিয়ে দিচ্ছে, তার স্ত্রী আরেক জায়গায় বিয়ে করে ফেলতেছে, তো না জেনে যখন এটা করা হচ্ছে, তখন একজন মানুষের তো জীবন শেষ। মানে আপনি তার সন্তান মানে সম্পদ এটাও ভাগ করে দিয়ে দিচ্ছেন, তার স্ত্রীরা আরেক জায়গায় বিয়ে করে ফেলতেছে, তারপর 10 বছর পরে যদি সে ফিরে আসে, তখন সে দেখলো সে তার মানে কোনো ব্যবস্থা নাই। তো এই কারণে যেহেতু এটা আরেকজনের হকের ব্যাপার, তো এই ক্ষেত্রে শরীয়ত খুবই সাবধানতা অবলম্বন করার পক্ষে। তবে এখানে আরেকটা বিষয় আছে, কারো যদি তালাকের ইজাজত নেওয়া থাকে, যেটা আমি বললাম প্রথমেই, যে আমাদের কাবিননামায় এখন তালাকের অধিকার নেওয়া থাকে, এবং এটা শরীয়তেও এই নিয়মটা আছে যে এমনকি বিয়ের চুক্তি যখন হয় তখনও তালাকের ইজাজত নেওয়ার ব্যবস্থা আছে। তো যদি তালাকের ইজাজত নেওয়া থাকে তখন তো সে নিজে তালাক নিতে পারে, যেহেতু তালাকের ইজাজত নেওয়া আছে। কিন্তু যদি এরকম নেওয়া না থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তাকে মৃত ঘোষণা করার যে প্রসেস, সেটা ফলো করতে হবে, যে মানে যথাযথভাবে খোঁজ করা হয়েছে কিনা, সব জায়গায় মানে এটা একদম নিশ্চিত হয়েছে কিনা যে সে আসলে নাই, এরপরে এটা কত বছর কাটছে, এরকম নানান ধরনের ক্রাইটেরিয়া আছে আর কি। এখন ভাই সরি অনেক লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট 1-2টা প্রশ্ন যেগুলো আমাকে করছে মানুষ আপনাকে জিজ্ঞেস করতে বলার জন্য। আচ্ছা ভাইয়া, কোয়েশ্চেন হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছে যে ছেলেরা তো বলে যে মৃত্যুর পর মানে ছেলেরা আফটার লাইফে তো আমরা জানি কি পাবে না পাবে জানাতে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি একজন ডিভোর্সড নারী, আমাকে যে কোয়েশ্চেনটা একজন পার্সোনালি করেছে, তিনি 12 বছর ধরে ডিভোর্সড, এখন সি স্টিল ইয়াং অ্যাকচুয়ালি, তার বয়স বোধহয় এখন বার্লি 35। তো এখন সে মৃত্যুর পর কি যেই হাজব্যান্ডটা ছিল তার লাস্ট ডিভোর্সড তাকেই পাবে, ওর একটা ম্যারিড নারীও যদি মারা যায় মৃত্যুর, মেয়েরা কি তার হাজব্যান্ডকেই পাবে, নাকি যাকে খুশি তাকে মেয়েরাও যেতে পারবে? না, এখন একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হলো যে আপনি যে প্রশ্নটা করছেন, আল্লাহ তাআলা এভাবে বলে দেন নাই কোথাও যে নারীদেরকে তার হাজব্যান্ডকেই দেওয়া হবে, এরকম কোথাও বলে দেওয়া হয় নাই।
আর আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোরআনে, সেটা হলো যে তারা যা চায় তাই পাবে। তো এটা খুব পরিষ্কার যে কেউ যদি জান্নাতে তার স্বামীকে না চায়, কেউ যদি অন্য কোনো পুরুষকে চায়, তাহলে সে ওই পুরুষকেই হয় তার ভালো লাগবে অথবা সে অন্য কাউকে পাবে। কারণ কোরআনে স্পষ্টভাবে আছে যে তারা যা চায় সেটা পাবে, মানে তাদের মন এটা চাইবে দেখেই তারা পাবে। তো এখন বিষয়টা এরকম না যে মানে আমি চাচ্ছি না এরপরে জোর করে জান্নাতে একজনকে আমার স্বামী হিসেবে দেওয়া হয়েছে, এরকম হবে না। এটা 100% শিওর যে এই জিনিস হচ্ছে না। হয় তার স্বামীকে তার ভালো লাগবে অথবা দেখা যাবে তার স্বামী জান্নাতেই নাই, মানে তার সেখানে যাকে ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে সেভাবেই হবে আর কি। তো এরকম বিষয়টা না যে আমি তাকে ভালো লাগতেছে না এরপরেও হলো তাকে আমার উপর চাপিয়ে দেওয়া হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মোট কথা নারী পুরুষ আমরা সবাই জান্নাতে যা চাবো, যাকে চাবো, যেভাবে চাবো সেটা জান্নাতটা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে। তো এইখানে কোনো চাপাচাপির ব্যাপার এখানে হবে না যে আমার স্বামী যে তাকেই আমার নিতে হবে, এরকম কোনো চাপাচাপির ব্যাপার সেখানে মানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কি মানুষ খুব করে দেয় আসলে, এমনভাবে বলে যেন ইসলাম মেয়েদের সাথে আসলে আনফেয়ার না। না, এখন কেউ যদি এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না করে এবং কেউ যদি মনে করে যে দুনিয়াতে যেভাবে মানে চাপানোর ব্যাপার থাকে জান্নাতেও এরকম আছে, এটা তো আসলে তার মানে বুঝার ব্যর্থতা আর কি। না, এটাই যারা আসলে ইসলামটাকে আমাদের কাছে খুব বিকৃত করে প্রেজেন্ট করতে চায়, বোঝাতে চায় মেয়েদের সাথে আনফেয়ার, ওরাই এসব ওলট পালট, এটাই ক্লিয়ার করে দেওয়া। এখানে একটা ব্যাপার আছে আপু, সেটা হচ্ছে যে আমরা ওই যে শুনে মুসলমান হতে পছন্দ করি, তো আমরা তো দেখি না, আমাদের কাছে যে রিসোর্সগুলো আছে সেগুলো তো আমরা নিজেরা দেখি না, এই জন্য আমাদেরকে বিভ্রান্ত করা আবার খুব সহজ। এবং আপনাকে বিভ্রান্ত করে কেউ যদি তার ফায়দা হয় সে কেন করবে না, তাই না? আপনি দেখেন যে আপনি যতগুলো ফুড রিভিউ দেখেন সবগুলো কি অরিজিনাল? ঠিক উল্টাটা, তাই না? কিন্তু আমরা এগুলো আবার দেখিও, আবার এগুলো থেকে মানুষের পয়সাও আসছে। তার মানে হচ্ছে যে আমি আর কাউকে কোনো জিনিস দিয়ে বিশ্বাস করছি না, কিন্তু শুধু কোরআন হাদিসটাই আমি শুধু আরেকজনের মুখে খাবো আর সে বলবে যে হ্যাঁ এটা ঝাল, আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ঝাল, আমি এটা কাছে ধারে যাব না। আমরা কেন এই জায়গায় আসলাম? এটা আমাদের দোষ না। এই জন্য দেখেন আল্লাহ কিন্তু কোরআনের যে প্রথম জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, তাই না? আমাদেরকে বলে নাই যে নামাজ পড়ো, আমাদেরকে হচ্ছে পড়ো। একজন জানা মুসলমান তার যদি আমল কমও হয় সে হয়তো আল্লাহর কাছে এটার জন্য মাফ চাইবে যে আমি তো কম করতে পারি। কিন্তু যে জানে না সে যখন না জেনে অনেক আমল করবে, দেখা যাবে তার না জানার কারণে তার অনেক আমল নষ্টও হয়ে যেতে পারে, তার ভুল হবে, তার কোনো একটা জায়গায় কোনো একটা জিনিসে সে ভুলভাবে করবে, তাই না? এই জন্য আমাদের উচিত যতটুকু পারি যে যার সামর্থ্য অনুযায়ী যে একটু পড়া, একটু জানা, মানুষকে প্রশ্ন করা, জিজ্ঞেস করা, জানা, তাই না? তো এখানে আরেকটা বিষয় হলো যে একটা হাদিসে সম্ভবত এরকম আছে যে মানে সাধারণত নারীরা যে তার শেষ স্বামীর সাথে থাকবে, শেষ স্বামী যে হবে তার সাথে থাকবে, মানে কারোর ধরনের একাধিক স্বামী ছিল, শেষে সে যার সাথে ছিল তার সাথে থাকবে, এই ধরনের একটা ব্যাপার আছে। কিন্তু আমি যেটা বললাম যে মূল ব্যাপার কিন্তু কোরআনে আছে যেটা, যে তারা যা চাবে সেটা পাবে, তো সেইটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সুতরাং কেউ যদি না চায় কারোর সাথে থাকতে, তাহলে তাকে জোর করে দেওয়া হবে এরকম না, এটা হলো বিষয় আর কি। আর বিশেষ করে আপনি যেটা বলছেন যে একজনকে তার স্বামী ছেড়ে গেছে, মানে তার উপর জুলুম করছে তার দৃষ্টিতে, তো সেটা তো প্রশ্নই ওঠে না যে তাদেরকে আবার একসাথে জোর করে রাখা হবে, এটা তো আসলে হওয়ার কথা না। থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক ফেরদৌস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ মার্দিয়া মুমতাজ আপু। আমি যতদূর বুঝলাম আজকের পর মনে হয় আরেকটা এপিসোড করা লাগতে পারে, কারণ আবার অনেকের রয়েছে, আমি সব কোয়েশ্চেন করতেও পারি নাই। সো হোপফুলি ভাই আরেকদিন হয়তো সময় দিতে হতে পারে। এবার থ্যাংক ইউ সো মাচ, আপনি রোজা রেখে আপনার ইফতারের পর অনেকক্ষণ কথা বলতে হয়েছে, সরি, একটু টায়ার্ড হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ আপনাকেও। থ্যাংক ইউ ভাইয়া।